গুড আফটারনুন। সবাই ভালো আছিস তোরা? কিউট কিউট বাচ্চাগুলা, মন শরীর সবার ভালো? কে কে জয়েন করলি? রমা, গুড আফটারনুন। অনেকদিন পর রমা তোকে দেখলাম আমি। ওকে, চলো। তো আজকে আমরা কি করব হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস পড়াশোনা করতেছিলাম। আমি যেমনটা বলছিলাম লাস্টে যে ভেক্টর অ্যানালাইসিস প্রায় শেষের দিকে আমরা চলে আসছিলাম। ভেক্টর অ্যানালাইসিসের লাস্ট কয়েকটা লেকচারে আমরা কি পড়ছিলাম? ভেক্টরের ইন্টিগ্রেশন নিয়ে, ইন্টিগ্রাল, সেটা 1D 2D 3D, দ্যাট ইজ লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল এন্ড ভলিউম ইন্টিগ্রাল। তো এই ইন্টিগ্রেশনগুলো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এগুলোর উপর বেস করে প্রত্যেকটার আমরা প্রবলেম সলভ করছি। লাইন ইন্টিগ্রালের প্রবলেম সলভ করছি অনেকগুলা, সারফেস ইন্টিগ্রালের করছি এবং ভলিউম ইন্টিগ্রালের করছি। তোদের বলছিলাম যখনই ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে দেয় তখনই আমাদের কি বের করতে লাগে হচ্ছে লাইন ইন্টিগ্রালের প্রবলেম সলভ করতে লাগে। যখন ফ্লাক্স ক্যালকুলেট করতে দেয়, অর্থাৎ কোনো একটা ক্লোজ সারফেস থেকে কতগুলো ভেক্টর ফিল্ড বের হচ্ছে, তখনই আমাদের কি করতে লাগে? সারফেস ইন্টিগ্রাল। আর যদি এমন কোনো প্রবলেম থাকে যেখানে অ্যামাউন্ট ক্যালকুলেশন আসে, তখন আমরা কি করব হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। তো এগুলোর আমি পড়াশোনা করাচ্ছি। আজকে কি করব, এই তিনটা ইন্টিগ্রালের উপর বেস করে অনেকগুলো প্রবলেম সলভ করাবো এবং তারপরের লেকচারে আমরা কি করব, এই যে লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রাল, বা ভলিউম থেকে সারফেস, বা হচ্ছে সারফেস থেকে লাইন, এদের যে কনভার্সন, এর জন্য কি করতে পারি আমরা? বিভিন্ন থিওরেম গুলো ইউজ করতে পারি। সেই থিওরেম গুলা আমরা কি করব, নেক্সট ক্লাসে পড়বো। যদি আমরা থিওরেম গুলো পড়ে নেই তো ভেক্টরের পড়াশোনা আমাদের কমপ্লিট হবে, তারপরে বাকি যেগুলো যেগুলো থাকবে ওগুলো আমরা পড়াশোনা করব। তো এই সেমিস্টারে আমাদের যে ভেক্টরের পড়াশোনাটা ছিল এখানে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তো নেক্সট লেকচারে থিওরেম পড়বো, আমাদের বিভিন্ন থিওরেম থাকবে, সুন্দর সুন্দর থিওরেম, এবং ওগুলা রিলেটেড প্রবলেমগুলো আরো সুন্দর হবে। ওই থিওরেমগুলো যে প্রবলেম সলভ করব, ওই থিওরেম রিলেটেড সেগুলো করার সময় একটা জিনিস মাথায় রাখবি, তোদের যে এই যে লাইন ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল পড়াচ্ছে, এগুলো প্রত্যেকটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? ওকে, চল তাহলে আজকে আমরা লেকচার স্টার্ট করে দিই। লেকচার নাম্বার 21। রেডি সবাই? তাহলে সবাই রিডিং দে। লেকচার নাম্বার 21, যেখানে আমরা কি করব, প্রবলেম বেসড অন ইন্টিগ্রাল, লাইন, সারফেস, ভলিউম। তো চলো ভালো করে বসে পড়, সব নোটিফিকেশন অফ করে দে অনলাইনের বাচ্চাগুলা। এইদিকে ওইদিকে দেখিস না, পাশের বাড়ির জানলা দিয়ে কাউকে দেখিস না, দেখলেও চোখ বন্ধ করে নি। হ্যাঁ, তো সুন্দর কিউট স্মাইল দিয়া লেকচার শুরু কর। আজকে দেখ এখানে কি পড়তে যাচ্ছি আমরা, কিছু প্রবলেম সলভ করবো না। তো দুই একটা প্রবলেম নেই, যে কোনো ইন্টিগ্রাল থেকে আসতে পারে, কিউটসা কিউটসা প্রবলেম। চলো ফার্স্ট কোশ্চেন আজকের। একটা ফোর্স ফিল্ড দেওয়া আছে, ইফ এফ ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস 2x y plus 1 j cap, then calculate লাইন ইন্টিগ্রাল। এখানে বলেই দিছে লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করার কথা। লাইন ইন্টিগ্রাল ফ্রম 1,1,0 to 2,2,0 along path 1 and 2 as shown in the figure. Shown in the figure. And calculate its value for closed loop that goes along path 1 and back along path 2. Given ফিগারটা এমন আছে,
এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। দেখ কোশ্চেনটা খুব সুন্দর ইন্টারেস্টিং কোশ্চেন, আমরা সলভ করি। একবার পড়ে নে কোশ্চেনটা। রমা, হ্যাঁ তোকে লাইভ ক্লাসে দেখতেছিলাম না, ঠিক আছে কর লাইভ ক্লাসগুলা। আর তোদের এইটা বলে রাখি, তোদের যে সাজেশনটা আপলোড করছি, সাজেশনের সমস্ত সলিউশন গুলা কর ভালো করে, সমস্ত সলিউশন দিয়ে দিছি, প্র্যাকটিস কর ওগুলা, ওগুলার থেকে কোশ্চেন আসবে। এবং এগুলার থিওরি গুলাকে স্ট্রং করার জন্য তোদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, অ্যাসাইনমেন্ট দেখে নিস। আর অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশন গুলো ইউটিউবে লাইভ করাবো, যারা যারা করতে চাস ইউটিউবে লাইভে জয়েন করিস, বা তোদের লাইভ করানোর পর ওগুলো কি করবো অ্যাপের ভিতরেও দিয়ে দেবো, হ্যাঁ অ্যাপের ভিতরে থেকে দেখে নিস। কারণটা আমি ওগুলো কি করতেছি না বলতো, তোদের রেগুলার ক্লাস নিতে চাচ্ছি না। তোদের একটা অ্যাসাইনমেন্টের 30টার মধ্যে তোদের 20টা কোশ্চেন নিজেই করতে পারবি। এবার কেন কেন বসে বসে তোরা হচ্ছে আমার 30টা কোশ্চেন করা দেখবি? তার বদলে আমি তোদের যে ভিডিওটা করাবো, ওই ভিডিওটা তোরা 2x স্পিড 3x স্পিড কেটে কেটে দেখে নিবি, যার যেটা প্রবলেম দরকার আছে না। ওকে, বা যদি তোর মনে হয় বলে আমার অ্যান্সার গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে, এগুলো কেমন চেক করবো, তাহলে বেশি স্পিড দিয়ে দেখে নিবি পরবর্তীতে। ওকে, তো তাহলে তোদের টাইম বাঁচবে। বাট সবাইকে বলবো কি করিস না করিস, সাজেশন গুলা ভালো করে কর, ওগুলাতে কোশ্চেন পাবি, ওখানে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন করা আছে তোদের। এবার দেখ, ইফ কি বলছে, y স্কয়ার প্লাস 2x y প্লাস 1 j cap, then calculate the line integral from 1,1,0 থেকে 2,2,0 along path 1 and 2 as shown in the figure। বলছে and calculate its value for closed loop that goes along path 1 and back along path 2। তার মানে কি করছে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে আমরা গেছি, এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য দেখা দিচ্ছে পাথ 1 বরাবর গেছি এবং আসার সময় পাথ 2 বরাবর ব্যাক করছি। তাহলে এই পাথে কি করছি আমরা হচ্ছে ব্যাক করছি, এটাই দেওয়া আছে। এবার এটা লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে বলছে, সিম্পল জিনিস। দেখ লাইন ইন্টিগ্রাল করার জন্য আমরা কি জানি, লাইন ইন্টিগ্রাল তোরা সবাই জানিস কি করি আমরা হচ্ছে, লাইন ইন্টিগ্রাল মনে আছে না, লাইন ইন্টিগ্রাল কত হচ্ছে এফ ডট ডিআর, কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্ট, এখানে পয়েন্ট আমাদের দিয়েই দিছে, এই পয়েন্ট থেকে কোথায় যাবে এই পয়েন্টে, তোরা যদি দেখিস এখানে 1 1 0 2 2 0 0, জেড দুটোর ক্ষেত্রে জেড কত 0, তার মানে জেড জিরো প্লেন, দ্যাট ইজ কোন প্লেন, এক্স ওয়াই প্লেন। আমরা জানি এক্স ওয়াই প্লেন মানে কত, জেড জিরো প্লেন না, এটা কোন প্লেন, এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনেরই অপর নাম কি, জেড ইকুয়াল টু জিরো প্লেন। কারণ এখানে জেড এর ভ্যালু কত 0 আছে, তার জন্য জেড নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে এটা 1 1, এটা কত গেল 2 1, এটা কত হচ্ছে 2 2। ওকে, তাহলে এটা গেল। এবার আমাদের কি দেওয়া আছে, লিমিটও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এফ দেওয়া আছে, ডিআর ডিআর আমি বের করা শেখাইছিলাম, ডিআর ইকুয়াল টু কত হয়, ডিআর ইকুয়াল টু ডিএক্স আই ডিওয়াই জে ক্যাপ ডিজেড কত হচ্ছে কে ক্যাপ। এখানে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে কোন প্লেন, এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন হলে জেড 0, তাহলে ডিজেড ইকুয়াল টু কত হবে কনস্ট্যান্ট 0, তাহলে এটা কি হয়ে যাবে আউট হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে এটা আউট হয়ে যাবে, ডিআর জানি আমরা সবকিছু জানি, তাহলে বসাই দে, তাহলেই শেষ। তাহলে কিছু নাম দিয়ে দেই, আমি এ নাম দিলাম, বি নাম দিয়ে দিলাম। তাহলে পাথ 1, পাথ 1 এর দুইটা লাইন আছে, এ থেকে বি তে যাব, বি থেকে কোথায় যাব আবার সি তে যাব। তাহলে আমরা কি অ্যালং অ্যালং করি এ বি, এ টু বি। এখানে কি কি হচ্ছে দেখতো, এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ওকে এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে কোথায় থেকে কোথায় যাচ্ছে 1 থেকে 2 তে যাচ্ছে। ওয়াই এর ভ্যালু কি আছে এখানে, ওয়াই ইকুয়াল টু 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে না, ওয়াই 1 ইকুয়াল টু কত আছে কনস্ট্যান্ট। মাথার জিনিস লাইন ইন্টিগ্রাল মানে কত ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল। কোন প্লেনে হচ্ছে, এক্স ওয়াই প্লেন, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 0, তাহলে তো ওটা আগেই আউট। তারপরে এইখান থেকে এইখানে যখন যাচ্ছি লাইন বরাবর যাচ্ছি, কোন অ্যাক্সিস বরাবর, অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স এর ভ্যালু 1 থেকে চেঞ্জ হয়ে কোথায় গেছে 2 তে, কিন্তু দেখ ওয়াই এর ভ্যালু কত আছে 1 থেকে চেঞ্জ হয়ে কোথায় 1 এ গেছে, তার মানে চেঞ্জ হয়নি, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আছে, dy ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এটা যখন গেল তাহলে কি হচ্ছে দেখ ভালো করে। সো সো dr ইকুয়াল টু কত হবে dx i ক্যাপ, বুঝছিস, অনলাইন দেখতে পাইতেছিস না। তাহলে হচ্ছে dr ইকুয়াল টু কত হবে dx i ক্যাপ, কই থেকে লিখলাম এখান থেকে, কারণ dy এর ভ্যালু কত 0, তাহলে dx i ক্যাপ বসাই দে। সো তাহলে কি গেল হচ্ছে এ থেকে বি পাথ, ওকে এফ ডট ডিআর
ওকে, এফ এর ভ্যালু কত? এটা, তাহলে ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস 2x ওয়াই প্লাস 1 জে ক্যাপ ডট ডি এর মানে কত হচ্ছে? ডিএক্স আই ক্যাপ, না? আর এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালু কোথায় থেকে কোথায় চেঞ্জ হচ্ছে? 1 থেকে 2 তে চেঞ্জ হচ্ছে, তাহলে 1 থেকে 2 তে চেঞ্জ দিয়ে দে। যদি তোরা বলবি স্যার ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত আছে? দেওয়াই আছে, কত? 1, তাহলে ওয়াই এর মান 1 পুট করে দে। তাহলে কি হয় দেখ ভালো করে, প্রথমে যদি দেখিস মানে 1 2,1 লিখতে পারিস, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি। দেখ আই এর সঙ্গে আই থাকবে, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার ডিএক্স। আই এর সঙ্গে জে ডট করলে কত আসবে? 0 আসবে, না? ডট প্রোডাক্ট কর, আই এর সঙ্গে আই 1 হবে, আই এর সঙ্গে জে 0 হবে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? ওয়াই এর ভ্যালু কত পুট করে দেবো? ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? 1, তাহলে 1 তার স্কোয়ার ডিএক্স। শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে? ডিএক্স, তার জন্য লিমিট কার বসালাম? এক্স এর লিমিট কত? 1 থেকে 2, তাহলে কত আসলো? 1 স্কোয়ার 1 ডিএক্স এর হচ্ছে এক্স, তাহলে 1 থেকে 2 বসাই দিলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 1। তাহলে এটার ভ্যালু আসলো 1 আসলো। সিমিলারলি অ্যালং পাথ কোথায় থেকে কোথায় যাবি? অ্যালং পাথ 1 এই দেখ, এ থেকে বি তে যাইতে লাগবে, তারপর বি থেকে আবার কোথায় যাইতে লাগবে? সি তে। তাহলে এবার অ্যালং কোথায় যাব? বি টু সি। তাহলে আমাদের কি দেওয়া আছে কোশ্চেন? 2,1 থেকে কোথায় যাব বলতো? 2,2 তে যাব। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যাব, তাহলে এর কোঅর্ডিনেট কত? 2,1, এটা কত? 2,2। তাহলে গেল। তাহলে কিসের ভ্যালু চেঞ্জ হচ্ছে দেখতো? এখানে এক্স এর ভ্যালু কত আছে? এক্স এর ভ্যালু এখানে 2, এখানে 2, তাহলে এক্স ইকুয়াল টু সেম। ওকে, তাহলে কনস্ট্যান্ট। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত? 0। ডিএক্স 0 হলে তাহলে ডিআর ইকুয়াল টু কত হবে? এখানে পুট করে দে, তাহলে কত হবে? ডিওয়াই জে ক্যাপ, কারণটা এক্স তো 0, ডিএক্স 0 হচ্ছে। ওয়াই এর ভ্যালু কত চেঞ্জ হচ্ছে? 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 যাচ্ছে ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, সবকিছু এবার পুট করে দে, তাহলেই হয়ে গেল। সো বিসি পথ বরাবর এফ ডট ডিআর, তাহলে কি লাগবে? হচ্ছে কি চেঞ্জ হচ্ছে? ওয়াই এর ভ্যালু 1 থেকে 2 তে চেঞ্জ হচ্ছে। এফ এফ এর ভ্যালু হচ্ছে ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস 2x ওয়াই প্লাস 1 জে ক্যাপ ডট ডিআর। ডিআর এর ভ্যালু কত? এটা ডিওয়াই জে ক্যাপ। তাহলে হচ্ছে 1 থেকে 2, দেখ ভালো করে, জে ক্যাপ থাকবে, তাহলে প্রথমটা কত আসলো? 0, পরেরটা কত হচ্ছে? 2x ওয়াই প্লাস 1 ডিওয়াই, है ना? সো বিসি এফ ডট ডিআর, তাহলে এখানে কত আছে? এক্স এর ভ্যালু 2, এক্স এর জায়গায় 2 পুট করে দে, তাহলে কত আসবে? হচ্ছে 2 ইন্টু 2 ওয়াই প্লাস 1 ডিওয়াই, তাহলে 4 ইন্টিগ্রেশন করে দে, ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস 1 এর হচ্ছে ওয়াই, লিমিট কত? 1 থেকে 2, তাহলে 4 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দে, তাহলে 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1, তাহলে 4 ইন্টু এটা কত হচ্ছে? 3/2 প্লাস 1, তাহলে 4, কি বললি? তারপরে 20, তারপরে 10, ঠিক আছে? এবার সো লাইন ইন্টিগ্রাল ওভার দা পাথ 1, পাথ 1 কি দিয়ে তৈরি হয়েছে বলতো? দুইটা জিনিস দিয়ে তৈরি হয়েছে না? প্রথমে থেকে গেছি এ থেকে বি তে গেছিস, তারপরে কোথায় গেছিস? বি থেকে সি তে গেছিস, দুইটা মিলে তো পাথ 1 হয়েছে। তাহলে এ থেকে বি এর জন্য কত পেয়েছিস? 1, আর বি থেকে সি এর জন্য কত পেলি? 10, তাহলে টোটাল কি গেল? হচ্ছে 11। তো আমাদের যখনই দেখলি পাথ 1 দ্যাট ইজ এ টু বি এন্ড বি টু সি, তাহলে পুরো অ্যান্সার কত গেল? হচ্ছে 11। ওকে, ডান। লাগ, এবার আমরা সেম জিনিসটা কি করব? হচ্ছে পার্ট 2 এর জন্য। চল পার্ট 2 এর জন্য করব। ওকে,
লেখে নে সুন্দর কিউটসের জিনিস। আমাকে সত্যি সত্যি বলতো অফলাইন, তোদের কি আজকে ড্রেস কোড আছে নাকি? সবার হোয়াইট, পুরো একদম। ও রে বাহ। অনলাইন তোরা কি কি কালারের জামা পরে বসছিস এখানে? আমি শুধু আলাদা কালার, এদিকে তো হোয়াইটে হোয়াইট চলছে। ওকে, আমি হোয়াইট পরেই আসি। পুরো তো হোয়াইট কালারের ইয়ে চলছে এখানে, ড্রেস কোড হয়ে গেছে বুঝছিস অনলাইন। ডান, এইটুকু হয়েছে। তো আমরা কি করবো এবার হচ্ছে পার্ট টুটা ক্যালকুলেট করব। তাড়াতাড়ি যাদের হয়েছে লেখা পার্ট টু ক্যালকুলেট কর। পার্ট টু ক্যালকুলেট করে নে। এবার শোন, আমাদের কোথায় থেকে কোথায় আসতে বলছে বল আমাদের? পার্ট টু তে কোথায়? উল্টে পাশ থেকে আসবো না? বলছে পার্ট টু এর কোশ্চেনটা পর কি বলছে, যে পার্ট টু টার ব্যাক করব, ব্যাক করব মানে সি থেকে কোথায় আসবো? এতে আসবো। তোদের আমি বলি এই অঙ্কটা দুই ভাবে করতে পারবি। তুই সিম্পল জিনিস কি কর, সি থেকে এতে আয়, বা কি করে এ থেকে সিতে যা, অ্যান্সার লেখার সময় মাইনাস লিখে দিস, ঠিক আছে? বা সি থেকে ডাইরেক্ট কর, তাহলে অ্যান্সার কি করে দিবি, প্লাস করে দিবি। ওকে, যেটা ইচ্ছা ওটা করবি। চলো ডান। ওকে, এবার শোন তোরা, দেখ পার্ট টু, দেখ পার্ট টু। পার্ট টু মানে কত হচ্ছে, সি টু অ্যালং সি টু এ। দেখ পার্ট টু বলছে ব্যাক করার কথা, তাহলে সি টু এ করলাম আমি। তাহলে সি টু এ করা মানে কি হচ্ছে, এর কোঅর্ডিনেট গুলো কত, 2,2 থেকে কোথায় আসবো আমরা, 1,1 এ আসবো। তাহলে দেখ এক্স এর ভ্যালু কত চেঞ্জ হবে, 2 থেকে 1, ওয়াই এর ভ্যালু কত, 2 থেকে 1। এবার এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি আছে, এর আগের দিন আমি বলছিলাম, এমনি দেখতেও পাচ্ছি এটা কি হচ্ছে স্ট্রেট লাইন, তারপরে রিলেশনটা বের করে নিই। তাহলে কত আছে, আমরা শিখছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, হ্যাঁ না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই কত হচ্ছে, এক্স মাইনাস এক্স ওয়ান। তারপরে কি ছিল, ওয়াই 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 ওয়ান, এটাই ছিল না ফর্মুলাটা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই কত হচ্ছে, এক্স মাইনাস এক্স ওয়ান। তারপর কত ছিল, ওয়াই টু মাইনাস, এই ঠিকঠাক লিখতেছি তো, ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক ছিল, সেদিনকে লেখাছিলাম ফর্মুলাটা। ওকে, দেখ তাহলে কি আসবে হচ্ছে, ওয়াই মাইনাস টু, তারপর কত হচ্ছে, তাহলে কি আসবে হচ্ছে, এটা তো কাটাকাটি যাবে, মাইনাস ওয়ান সব কেটে কত আসবে, ওয়ান আসবে। তাহলে তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে, এক্স। আসাই উচিত ছিল, তাই আসবেই, স্বাভাবিক জিনিস। তাহলে এখান থেকে কত পাইলাম আমরা, ওয়াই ইকুয়াল টু এক্স, কারণ এটা একটা স্ট্রেট লাইন থ্রু অরিজিন, এটা আসবেই। এবার দেখ তোরা কি হবে, এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে,
2 থেকে 1, y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কত 2 থেকে 1, তাহলে d আর কত হবে x ও চেঞ্জ হচ্ছে dx i ক্যাপ, y ও চেঞ্জ হচ্ছে dy j ক্যাপ। সো পার্ট 2 কোথায় থেকে কোথায় নেব আমরা, c থেকে a, f ডট dr, f এর ভ্যালু কত y স্কয়ার i ক্যাপ প্লাস 2x y প্লাস 1 j ক্যাপ ডট dr, dr এর ভ্যালু হচ্ছে dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ। তাহলে এটা কত যাবে হচ্ছে 2,2 থেকে 1,1, 2,2 থেকে 1,1, তাহলে এটা যদি ক্যালকুলেট করি পাবো আমরা i এর সঙ্গে i হবে, তাহলে y স্কয়ার dx প্লাস 2x y প্লাস 1 j এর সঙ্গে j, তাহলে dy। হেয়ার কি দেওয়া আছে দেখ y ইকুয়াল টু x, তাহলে y এর জায়গায় কি পুট করতে পারি আমরা x, তাহলে dy এর জায়গায় কি পুট করব dx, না পুট করে দে, তাহলে হয়ে গেল 2,2 1,1, তাহলে কি আসবে y এর জায়গায় x পুট করে দেই x স্কয়ার dx প্লাস 2x, y এর জায়গায় x পুট করে দেই x প্লাস 1, dy এর জায়গায় কত হচ্ছে dx। তাহলে সবকিছু কিসে কনভার্ট হয়ে গেল x এ, তাহলে লিমিট x এ দিয়ে দেই 2 থেকে কোথায় দেই 1 দেই। চলো তো কত আসবে 2 থেকে 1, এটা কত আসবে x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 2x dx, 2 থেকে 1 3x স্কয়ার প্লাস 2x dx, 3x কিউব বাই 3 প্লাস 2x স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 2 থেকে 1, তাহলে x কিউব, তাহলে কত আসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1 মাইনাস 8 প্লাস 1 মাইনাস 4, তাহলে অ্যান্সার কত আসলে মাইনাস 7 মাইনাস 3 মাইনাস 10। এবার কি বলছে দেখ ভালো করে, ক্যালকুলেট ইজ ভ্যালু অফ ক্লোজ লুপ দ্যাট গোস অ্যালং পাথ 1 এন্ড ব্যাক পাথ অ্যালং 2, তার মানে এই দুটার কি করে দিতে লাগবে ক্লোজ লুপ মানে দুটাকে সাম করে দিতে লাগবে, পাথ 1 প্লাস পাথ 2 করে দে, শেষ অ্যান্সার। সো যদি লিখি এফ ডট ডিআর পুরো ক্লোজ লুপ মানে যেখান থেকে শুরু হয়েছে ওখানে ফিরে আসছে, তাহলে পাথ 1 আর কত হচ্ছে প্লাস পাথ 2, তাহলে পাথ 1 এ কত আছে পাইছি আমরা 11, পাথ 2 তে কত পেলাম -10, দ্যাট ইজ অ্যান্সার কত 1, ঠিক আছে শেষ। তোরা এখানে একটা জিনিস খেয়াল রাখবি, আমি এখানে ব্যাক কথাটা শোনার পর কি করছি সি টু এ আনছি, তাই না? তোরা যদি কেউ এ টু সি নিয়ে যাস ঠিক আছে কোনো ভুল নাই, হ্যাঁ, কিন্তু একটা জিনিস শেষে গিয়ে করবি ব্যাক কথাটার জন্য একটা মাইনাস দিয়ে দিবি। তোরা যদি কেউ এ টু সি করিস তাহলে এটা -10 এর জায়গায় কত আসবে +10 আসবে, আর অ্যান্সার লেখার সময় ব্যাকের জন্য কি দিয়ে দিবি একটা মাইনাস দিয়ে দিবি, ঠিক অ্যান্সার সবার একই আসা চাই। ওকে, এটুক মাথায় রাখবি, কারণটা যখনই তোরা এ টু সি করবি এটা লিমিট চেঞ্জ হবে 1 থেকে 2 হয়ে যাবে। আমরা কি করছি দেখ ভালো করে, সি টু এ তার জন্য 2 থেকে 1 আসছে, হ্যাঁ। তো এখানে ফার্স্ট কোশ্চেন গেল আজকে এটা আমাদের।
হয়েছে এইটুক। ওকে, তো এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। চলো, রেডি সবাই? খুব সুন্দর, কিউটসা। নেক্সট কোশ্চেন। তোদের এই কোশ্চেনটা স্টার দিয়ে রাখ, হ্যাঁ? চল নেক্সট কোশ্চেন, সুন্দর কিউটসা কোশ্চেন, এটা স্টার দিয়ে রাখ। তোদের এবার পরীক্ষায় এমন একটা কোশ্চেন আসবে। বলছে দা ইন্টিগ্রাল অফ এ ভেক্টর ফিল্ড দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 40/ρ cos phi rho cap, over the volume of a cylinder of height L and radius R0 is। চল, খুব সুন্দর কোশ্চেন। দেখ কি বলছে কোশ্চেনটা, একটু দেখ, তাকা একটু। কিউটসা কোশ্চেন, কিউট ভাবে তাকাবি, হ্যাঁ? কেউ বাজে দৃষ্টিতে তাকাবি না। তোদের সব থেকে সহজ সরল কিউটসা দৃষ্টিতে এদিকে তাকাবি। কি বলছে, দ্য ইন্টিগ্রাল অফ এ ভেক্টর দেওয়া আছে 40/ρ cos phi rho cap, না? বলছে ওভার দ্য ভলিউম অফ এ সিলিন্ডার অফ হাইট এল। তাহলে একটা সিলিন্ডার দেওয়া আছে, হাইট কত দেওয়া আছে এল, সিলিন্ডারের রেডিয়াস কত দেওয়া আছে হচ্ছে R0। রেডিয়াস মানে বুঝিস, এটার ভিতরে যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিস থেকে কতটা সারফেসের ডিসটেন্স, ওটাকে বলি আমরা রেডিয়াস। এবার আমি তোদের যখন ভলিউম ইন্টিগ্রাল পড়াইছিলাম, একটা কথা বলছিলাম যে ভলিউম ইন্টিগ্রালের যে ভেক্টর ফিল্ড, যে ফিল্ডটা আছে, সেটা ক্যান বি ভেক্টর অর ক্যান বি স্কেলার। ঠিক আছে, এই ক্যান বি ভেক্টর, ক্যান বি স্কেলার। এইখানে আমাদের কি দিয়ে দিছে, ভেক্টর দিয়ে দিছে। ভেক্টরটা একটু ভালো করে শুভ দৃষ্টিতে তাকা, কি বলছে 40/ρ cos phi rho cap, মানে কোন কোঅর্ডিনেট সিস্টেম দিছে? রো ক্যাপ আছে, তারপরে হচ্ছে ফাই আছে, তাহলে কোন? রো ফাই জেড না? হাইট আছে সিলিন্ড্রিক্যাল, ওই জন্য বলেও দিছে কি সিলিন্ডার। তাহলে এই প্রবলেমটা সলভ করতে লাগবে ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তো ভলিউম ইন্টিগ্রালে তোরা সবকিছু জানিস, বসায় দে। গিভেন কি আছে, গিভেন যদি দেখিস এ ভেক্টর ইকুয়াল টু 40/ρ cos phi rho cap, তাহলে এটার ভলিউম ইন্টিগ্রাল কত আসে? ভলিউম ইন্টিগ্রাল এর আগের দিন ফর্মুলা লাগাইছিলাম, ভলিউম ইন্টিগ্রাল কত আসে? এ ইন্টু কত হচ্ছে ডিবি। এবার এটা কোন কোঅর্ডিনেটের জিনিস? ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ডিবির মান মুখস্থ বল তাড়াতাড়ি, বল। ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এগুলা মুখস্থ না করলে, প্র্যাকটিস না করলে পরীক্ষায় একটা কোশ্চেন করতে পারবি না, আমি আগে কথা দিলাম। একদম ফিজিক্স থেকে স্ট্যাম্প মার্কা কথা দিলাম, যে যদি মুখস্থ না করিস পাবি না। দেখ মনে করে দেখ, তোদের যাদের মনে থাকে না, মনে রাখার বুদ্ধি দেই। তোরা জানিস ভলিউম ইন্টিগ্রাল কত হয়? এদিকে তাকা, এদিকে। যাদের মনে থাকে না তাদের জন্য, H1 H2 H3 DU1 DU2 DU3। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের H1 এর মান কত? 1। H2 এর মান কত? রো। H3 এর মান কত? 1। তাহলে হচ্ছে ডি রো ডি ফাই ডিজেড, তার মানে কত হচ্ছে রো ডি রো ডি ফাই ডিজেড। যাদের মনে থাকে না তাদের জন্য। আর যাদের মনে থাকে, মনে না থাকলে দেখ তোর ক্যালকুলেশন এগুলো বসাইতে টাইম লাগবে, যদিও এগুলো লিখবি না পরীক্ষায়, না ডাইরেক্ট এটা বসাই দিবি, বলে H1 এর মানে এত, H2 এর মানে এত, H3 এর মানে এত। তো এমন করে মনে রাখতে পারিস, যাদের মনে থাকে না। আমি সব ধরনের স্টুডেন্টের পাশে আছি, যাদের প্র্যাকটিস করছি, যারা প্র্যাকটিস করিস নাই, তারপর লাস্টে গিয়ে সাত ছেড়ে দেবো যারা পড়িস না। তো এবার কি আছে দেখ, এর ভ্যালু জানিস? তাহলে ভলিউম ইন্টিগ্রাল ভালো করে দেখ, ভলিউম ইন্টিগ্রাল মানে কয়টা ইন্টিগ্রেশন দিবি?
তিনটা ইন্ডিকেশন 3 ডাইমেনশনাল। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে 40 রো cos ফাই, সাথে কত আছে রো ক্যাপ, আর কত দেওয়া আছে ডিবি, ডিবির ভ্যালু কত রো ডি রো ডি ফাই ডিজেড। তাহলে কি করবি ভলিউম ইন্টিগ্রেশন 40 বাই রো, ও এই রো কি হচ্ছে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 40 কমন যায়, তাহলে 40 কমন নেই, তাহলে কত পড়ে থাকলো cos ফাই ডি রো ডি ফাই ডিজেড। লিমিট বল, রোল লিমিট কত, তোরা প্রথম থেকে লিমিট বসাস, যাই হোক রোল লিমিট কত, রো মানে কি রেডিয়াস না, রেডিয়াস কত বলছে দেখ 0 থেকে আর 0, ফাই এর লিমিট কত 0 থেকে 2 পাই, হাইট কত বলছে এল, এল হাইট বলছে না, বসাই দে, হাইট মানে তো জেড, তাহলে হাইট বসাই দে, এবার ইন্টিগ্রেশন করে দে, শেষ অ্যান্সার। টুকটুক করে ফেল তাড়াতাড়ি। ফুলঝুরি স্টারের এখন তো করতে পাবি আশা করি। তাহলে এর ভ্যালু বসাইলাম, ডিবির ভ্যালু বসাইলাম, তোদের দিদি দাদা ভাই বোন ওকে যারাই দেখতেছিস ভিডিওটা, যারাই কিউটসা লোক স্মাইল নিয়ে পড়াশোনা করতেছিস, যারা খারুস ভাবে পড়াশোনা করতেছিস তোদের জন্য না, হ্যাঁ যারা স্মাইল নিয়ে পড়াশোনা করতেছিস কিউট ভাবে, দয়া করে এগুলা মনে রাখা শেখ। স্কেল ফ্যাক্টর H1 H2 H3 ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট সিস্টেম পড়, নয়তো শুধুমাত্র এই সেমিস্টার না পরের যে কোনো সেমিস্টারে অবস্থা খারাপ হবে। তো এই সেমিস্টারে একটু আমার কথা শুনে, ঠিক আছে, অনেক জনের কথা শুনছি জীবনে, একবার খালি আমার কথা একটু শুন, হ্যাঁ শুনে এইটা অন্তত পর কোঅর্ডিনেট সিস্টেমটা পর, এবং শুধু পড়লে হবে না, পরে খায়া নিলেই হবে না, না মোটা হয়ে যাবে হবে না, পড়ার পর এটাকে অ্যাপ্লাই করা শিখতে লাগবে, মানে বমি করা শিখতে লাগবে। আমি হজম করার কথা বলতেছি না, হ্যাঁ বমি করার কথা বলতেছি, বমিটিং কর, খুব ইম্পর্টেন্ট। করলি তাহলে ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেশন করলে কি আসবে বল 40 cos ফাই এর ইন্টিগ্রেশন কত হবে sin ফাই 0 থেকে কত 2 পাই, তারপরে রোড কত হবে ডি রোড, রো তো নাই কেটে গেছে, 0 থেকে কত আর 0, আর কত আসবে ফাই এর কত আসবে, ফাই 0 থেকে কত হচ্ছে 2 পাই, ঠিক আছে না, তাহলে কত আসলো 40 sin 2 পাই মানে কত হচ্ছে 0, sin 0 কত হচ্ছে 0, হ্যাঁ সব 0, ওকে তাহলে 0 দিয়ে গুণ কর, যাকে 0 কর কত আসবে বল 0 আসবে, তাহলে এটার অ্যান্সার কত হলো 0। কি সুন্দর অ্যান্সার, এখানে লিখছিলাম কিন্তু অনলাইনে দেখা যায় না, ওকে তো এটার অ্যান্সার কত আসলো 0, হ্যাঁ একদম সিম্পল কিউটসা জিনিস। যারা যারা এটা লেখছিস আমি তাদের জন্য সেই খুশি যে সব থেকে বড় গাধা হয়েছিস তোরা, ওকে এত সোজা কোশ্চেন না, আর কিন্তু এটা সবাই করবি, বেশিরভাগ 99% স্টুডেন্ট করে, কিন্তু ভাই এটা করিস না, হ্যাঁ একটু মনোযোগ লাগা, মনটাকে এইদিকে একটু সতেজ কর, সুন্দর এইদিকে তাকা, কিউট ভাবে তাকাইতে বলতেছি না, কিসের জন্য বলি কারণ ওটার ভিতরে প্রবেশ কর, ভাই এখানে কি গ্যাপ আছে, রো ক্যাপের ভিতরে অনেক কিছু আছে, কোনোদিন শোন ভালো করে এদিকে তাকা, রো ক্যাপকে রেখে বা ফাই ক্যাপকে রেখে বা আর ক্যাপকে রেখে বা থিটা ক্যাপকে রেখে কোনোদিন ইন্টিগ্রেশন করতে পাবি না, যে কোনো ইন্টিগ্রেশন এক্স ওয়াই জেড এর সাপেক্ষে হয়, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাপেক্ষে হয়। এখানে কি আছে রো ক্যাপ, রো ক্যাপের ভিতরে আমরা জানি অনেক কস ফাই ভিতরে অলরেডি ঢুকে আছে, তো কোনোদিন কি করতে পারবি না, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবি না, মাথায় রাখিস, এটা ইচ্ছে করে আমি তোদের ভুল করাইলাম, খাতায় কাটা থাক, খুব ইম্পর্টেন্ট, কারণ তোরা কি করবি এটা আমি জানি, বেশিরভাগ স্টুডেন্ট রো ক্যাপ দিয়ে চালাবি, এখানে দেখবি আরে ছোড়া তো ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশন করে দিলাম শেষ, তিনটা ইন্টিগ্রেশন, কিন্তু এমন হয় না, তোরা এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট করতেছিস,
ওকে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে রো ক্যাপ নিজেই ভেরিয়েবল একটা জিনিস, নিজে কনস্ট্যান্ট না। তাহলে চেঞ্জ করি, চল এটা যারা যারা করছিস চুপচাপ কাটে ফেল। এবার শোন, তোদের কিসের জন্য বলি এগুলো ইন্টিগ্রেশন ছোট্ট একটা জিনিস, কিন্তু তোদের পড়াশোনা করতে লাগে অনেকগুলো লাইন। এবার শোন, আমরা রো ক্যাপ কেমন করে বের করবো? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে রো ক্যাপ বের করার মনে মনে আছে কি ছিল? এমন করে মনে রাখবি, এক্স ইকুয়াল টু কত হচ্ছে রো কস ফাই, ওয়াই ইকুয়াল টু কত রো সাইন ফাই, আর জেড ইকুয়াল টু কত জেড। তার জন্য ইয়েটা মনে করে দেখ, রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ, তাই তো? তাহলে ইয়েটা কি ছিল মনে করে দেখ, রো আউট হয়ে যাবে, তাহলে কত হচ্ছে কস ফাই সাইন ফাই জিরো, এদিকে কত লাগবে আই ক্যাপ জে ক্যাপ। রো ক্যাপ বের করার সময় বাকিগুলোর দরকার নাই, হ্যাঁ, কারণ আমরা মাল্টিপ্লিকেশন করবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই দিক থেকে এইদিকে করবো, হ্যাঁ না, তো দরকার নাই। তারপরে তোরা যদি লিখতে চাস মনে রাখার জন্য লিখতে পারিস, এটাকে কি করে দিবি, ফাই হিসেবে ডেরিভেটিভ করবি, সাইন ফাই এটা কত হচ্ছে কস ফাই, এটা 0 0 0 1, জানিস তোরা, বাট এগুলোর দরকার নেই। যাই হোক, সো রো ক্যাপ ইকুয়াল টু কত হবে কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ। বুঝছিস রোর ভিতরে কি আছে? এবার লেখ, তাহলে পুট ইন ইকুয়েশন 1। তোদের একটা কথা বলি, এক্সামে এগুলা কিচ্ছু করে দেখাইতে লাগবে না, ওকে? শোন, এক্সামে এগুলা তোদের কি করতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না। তোদের যদি কারো মুখস্থ থাকে তোরা ডাইরেক্ট ইউজ করতে পারবি এটা, হ্যাঁ। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা আমি বলি না মুখস্থ কর, তোরা এইটা একবারে লেখা শিখে যা, তারপর মনে মনে এগুলো লিখতে পারিস। আমি এত কিছু লিখলাম না, যেমন রো ক্যাপ লাগবে এটা লিখলি, ফাই ক্যাপ লাগলে শুধু মাঝখানটা, জেড ক্যাপ লাগলে শুধু এটা লিখবি, ওকে? তো লেখা শেখ মনে মনে। সো কি আসলো এখান থেকে দেখ, ভলিউম ইন্টিগ্রেশন ইকুয়াল টু আসলো 40 0 থেকে এল, 0 থেকে 2 পাই, 0 থেকে আর 0, কস ফাই ডি রো ডি ফাই ডি জেড। রো মানে কত হচ্ছে কস ফাই আই ক্যাপ প্লাস কত হচ্ছে সাইন ফাই জে ক্যাপ। তো এবার দেখ 40, তো এবার আলাদা আলাদা করে নে, ওকে? তাহলে ফাই এক্সট্রা এক্সট্রা টার্ম গুলো আসলো, না? তাহলে 0 থেকে হাইট কত 0 থেকে এল, ডিজেড জেটের সাথে কি কেউ নাই, ডিজেড কে আলাদা এলাক। তারপর কত হচ্ছে 0 থেকে আর, রোর সাথেও কেউ নেই, তাহলে হচ্ছে ডি রো দে, 0 থেকে আর 0, আর হচ্ছে 0 থেকে 2 পাই, এটা থেকে কত আসলো কস স্কয়ার ফাই আই ক্যাপ প্লাস কত হচ্ছে সাইন ফাই কস ফাই, এটা কত হচ্ছে ডি ফাই। জে ক্যাপ ডি ফাই, তাহলে কত আসলো 40 জেড 0 থেকে এল রো 0 থেকে আর 0। এবার দেখ 0 থেকে 2 পাই কস পাই এর ভ্যালু কত আসে, হাফ আসে, সবাই জানি, ওকে? না কস স্কয়ার, সরি 0 থেকে 2 পাই পাই, এটা কত আসে 0 থেকে 2 পাই তো 1, তার মানে হচ্ছে পাই আসে, ওকে? আর সাইন পাই কস পাই এটা কি করবি শোন, এটা কেমন করে ইন্টিগ্রেশন করবি, উপর নিচে 2 নিয়ে নিবি, তাহলে উপর নিচে 2 নিলে কত আসবে 2 সাইন পাই কস পাই, সাইন পাই 2 সাইন পাই কস পাই মানে কত সাইন 2 পাই, সাইন 2 পাই এর ইন্টিগ্রেশন করলে কত আসবে হচ্ছে 0 আসবে, একবার লিখে দিলাম। তাহলে এটা কত গেল হচ্ছে পাই প্লাস কত হচ্ছে 0। তো অ্যান্সার গেল হচ্ছে 40 এল মাইনাস 0 আর 0 মাইনাস 0 আর হচ্ছে পাই। তাহলে 40 পাই এল আর 0 আই ক্যাপ। এটা গেল হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। তো দেখ জিও ভাইবে ভাবে যারা খুশি হয়েছিলি তাদের মাথায় মার পড়ে এইখানে আসবে। আর এগুলা জানিস আইআইটি জ্যামে কোশ্চেন আসে কি সুন্দর করে তোদের বোকা বানায়। প্রথম অপশন কি থাকে বলতো 0, তোদের মন যে খুশি হয়ে যায় বলে একবারে অ্যান্সার মিলে গেছে 0 হয়ে গেছে। আর পরীক্ষা দিয়ে যখন আসবি অ্যান্সার কি মিলাবি, নেগেটিভ খাবি। ছোট ছোট জিনিসগুলা কিউট কিউট জিনিসগুলো এমন করে মনে রাখ।
এখন থেকে ক্লিয়ার হবে। এখানে যদি দেখ আবার বলতেছি, রো ক্যাপ থাক, ফাই ক্যাপ থাক, জেড ক্যাপ থাক, জেড থাকলে তো কোনো প্রবলেম নেই। দেখবি কোঅর্ডিনেট সিস্টেম কি আগে, আর ক্যাপ থাক, থিটা ক্যাপ, পাই থাক, ওকে। তো যে কোনো থাকলে ওগুলোকে কনভার্ট করবি এক্স ওয়াই, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটাতে কনভার্ট করবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে সবসময় কনভার্ট করবি, কারণ তো ওগুলোর ভিতরে ভাই অনেকগুলা থিটা ফাই লুকায়া থাকে। লেখে রাখ। তো তোদের সবাইকে বলি, হ্যাঁ, জয়িতার যেটা কোশ্চেন আমি তোদের সবার সাথে শেয়ার করি, যে তোরা যদি কোনো একটা পেপারে ফেল করিস, যদি ফেলের কথাটা মাথাতেও আনিস না, যদি করিস, হ্যাঁ, স্যার হিসেবে সবার দায়িত্ব নেওয়া উচিত আমার, তার জন্য বলতেছি যে প্রথম কথা, ফেল করার কথা ভাবিস না। আর যারা যারা কোনোটাই পাস করবি না, ওইটা পরবর্তীতে তোরা কি দিতে পারবি হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার করার অপশন থাকবে। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারে যদি কেউ কোথাও ফেল করিস, ওটা হচ্ছে থার্ড সেমিস্টারে ব্যাকলগ দিতে পারবে, ওকে। আর থার্ডে যদি কেউ, সেকেন্ডে যদি কেউ ফেল করিস, ওটা হচ্ছে ফোর্থে ব্যাকলগ দিতে পারবি। এবার তোরা বুঝতেই পারছিস, তাহলে যদি কেউ সিক্সথে গিয়ে ব্যাক পাস, তাহলে কিন্তু 1 বছর গেল, না? তো তার আগে ওইটা সাবধানে, কোনোদিন যদি ফার্স্ট সেমিস্টারে বুঝতে অসুবিধা হয়, কিছু নাই কিছু, শুরু করতে লেট হচ্ছে পড়াশোনা, এমন করিস, তাহলে ফার্স্টে পাইলেও পাবি, ওটাকে কি করবি, পরে ম্যানেজ করে নিবি। কিন্তু পরবর্তীতে যেগুলো সেমিস্টার পড়বি, ওগুলোই সাবধান হয়ে পড়বি। আর তোদের অনেকের মাথায় থাকে যে স্যার মেজরটা তো ভালো করে পড়তেছি, মাইনরের কি অবস্থা হবে। তো এতটুক বোঝ যে মাইনরের কোশ্চেন অনেক সহজ হবে। তার জন্য যে স্যারের কাছে যেমন করেই পড়তেছিস, ওই স্যারের অন্তত নোটস গুলা ফলো কর, বুঝছিস? খালি নোটস গুলাই পড়ে যা, এক্সামের আগের দিন ওগুলা পড়, ওগুলা প্র্যাকটিস করে যা, তোরা দেখবি যে মাইনর অনেক ভালো পরীক্ষা হবে। কারণ না, মাইনরের কোশ্চেন তো এমন কোনো কঠিন কোশ্চেন থাকবে না মাইনরে, খুব সহজ কোশ্চেন থাকবে, ওকে। আমি বরং আবার বলতেছি, মেজর তো এতদিন ধরে পড়াবো না তোদের, আমি সপ্তাহে 6 দিন 5 দিন 6 দিন পড়াইতেছি, এ করতেছি, বহুত কাটাচ্ছি, অ্যাসাইনমেন্ট করাবো, তারপরে দেখবি মেজর পেপার অনেকের খারাপ হবে, ওকে। আমি প্রত্যেকবার দেখে আসছি, কারণ মেজরে সত্যি সত্যি কঠিন কোশ্চেন আসে। হ্যাঁ, তো মাইনরে তোরা নোটস থেকেই কমন পাবে সব, মেজরে হবে না এমন। তুই যদি ভাবিস এখানে এখানে বসে আমি বললাম আর 100% কমন দেবো, অসম্ভব, হ্যাঁ না? তো ওইটা তোদের প্র্যাকটিস করে করে 100% কমন আনতে লাগবে। আমি তোদের অনেক ধরনের, সব ধরনের কোশ্চেন করায় দেবো, ওকে। আমি এই দায়িত্বটা নিতে পারি যে পরীক্ষায় এমন কোনো পাবি না যে নতুন ধরনের কোশ্চেন আসবে, বাট আমি এটাও বলতেছি না যে এই কোশ্চেনটার ডাটা গিয়ে ওইখানে আসবে। হ্যাঁ, ওটা তো তোদের প্র্যাকটিস করে করে তৈরি করতে লাগবে, ঠিক আছে? ওই জন্যই তো তোরা বড় হয়েছিস না, থোড়ি তোরা 1 2 এ পড়িস বলে, এ পর অ্যাপেল পড়াইছে তো এখন মনে হয় 1 2 এ পড়ে না, আগে পড়ায়। এই আমাকে বল তো, তোরা বলে বাচ্চা বাচ্চা মানুষগুলা 3 বছর বয়স থেকে বলে স্কুলে ভর্তি হয়েছিলে, তুই 2.5 বছরে, তুই 2.5 3 বছরে স্কুলে ভর্তি হয়ে যাস? আমি না এগুলো জানতাম না। আমার ভাগনার খবর শুনতেছি, ভাগনাকে বলে 2 বছর হয়েছে ভাগনা ভাগ্নির। হ্যাঁ, ওদের টেনশন ধরে গেছে স্কুলে পড়ানোর কারণে, আমি তো অবাক। হাই গড, 2 বছরে তো মানুষ, 2 বছরে তো মানুষের মানে হাতও শক্ত হয় না রে।
তাতে স্কুলে অ্যাডমিশন দিয়ে দেয়। আমি আমি সত্যি সত্যি এটা অবাক হয়ে যাই, এত এত ছোটবেলায়। আমি ভাই বহুত পরে স্কুলে অ্যাডমিশন নিছি, আমি আর বুঝি না এত ছোটবেলার থেকে স্কুলে পড়ায় মানুষ। ওকে, এইদিকে তাকা। ওকে, ভেরি গুড। এবার দেখ, বাট তোদের এইটা কথা বলি, আমার নোট, তোদের যেমন কনফিউশন থাকে 75% পাবি কি পাবি না, আমার নোটগুলো পড়, যেগুলো দিতেছি অ্যাসাইনমেন্ট গুলো সাজেশন গুলো তোরা কর। আমি এতটুকু বললাম, সবাই 8 এর উপরে পাবি, 8 পয়েন্টের উপরেই পাবি যদি এমন করে পড়িস। আমি কোনোদিনও বলতেছি না যে আমার নোট পড়ে তোরা 9 এর উপরে পাবি, অনেক স্টুডেন্ট পায়, বেশিরভাগ স্টুডেন্টই 9 এর উপর পায়। আমি তোদের বলবো বর্ধমান ইউনিভার্সিটি, তুই যে কোনো ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস কর, ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট গুলো আমার এখান থেকেই আছে। ওকে, তো 9 এর উপরে বেশিরভাগ পায়। কিন্তু আমি, আমার ক্রেডিট, মানে আমি তোদের যতটা দেবো আমি বলি যে 8 অব্দি তোরা আরামসে পাবি। তারপরে 9 এর উপরে যত তুলবি ওগুলো হচ্ছে তোদের এক্সট্রা, তোরা কত এফোর্ট দিতেছিস, কতটা তোরা নিজেরা কোশ্চেন প্র্যাকটিস করতেছিস, তোদের ইউনিভার্সিটি ওয়াইজ, তোদের কলেজ ওয়াইজ। ওকে, কারণ আমি তো আর কলেজের এমন দায়িত্ব নিতে পাইতেছি না না যে তোদের ক্লাস টেস্টে কি কোশ্চেন আসবে আমি বলে দেবো। হ্যাঁ, ওটা তো বহুত কলেজের কাছে বহুত কলেজ ভেরি করে। তো ওইটুক এফেক্ট, তোদের এফোর্ট নিজেদের দিতে লাগবে, ঠিক আছে? এবার দেখ, তো এবার কোশ্চেন শোন, চেক দা। ও, আমি এইটা কথা বলতে চাইলাম, তোদের এত ছোটবেলায় স্কুলে অ্যাডমিশন নিস, ওখান থেকে পড়াশোনা করিস, ভালো কথা। বাট আমি তো অন্তত আমার লাইফস্টাইলে আমি দেখি না যে এত ছোটবেলায় স্কুলে অ্যাডমিশন নেওয়া, বা আমার যদি কেউ পরের প্রজন্ম আসে তাকে এত ছোটবেলায় তো আমি ভাবিও না কোনোদিন যে তো এত ছোটতে অ্যাডমিশন করা করি, ওগুলো তো ভাবতেছি না আমি। হ্যাঁ, ওইখানে একটা তোমার একটা কথা বললি যে 2 বছর বয়সে ইয়া শেখে না, সাঁতার শেখে। অ্যাকচুয়ালি শোন, কোনো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চার মধ্যে কিছু প্রতিবদ্ধ ক্রিয়া এমনি এমনি প্রজন্ম ইয়া চলে আসে। তার মধ্যে একটা হচ্ছে সাঁতার। তুই জানিস যে ধরি নে, যখন 6 মাস থেকে 3.5 বছর অবধি যে কোনো বাচ্চার সহজাত প্রতিক্রিয়া অনুযায়ী ওরা সাঁতার শিখে যায়। ওই জন্য মোটামুটি ধরি নে 6 মাস থেকে 3.5 বছরের বাচ্চাকে তোরা যদি সুইমিং পুলে ফেলায় দেস, ও দেখবি একাই হাত পা ছড়া কি করবে, সাঁতার কাটবে। ওকে, কিন্তু তারপরে ভয়ে আর সাঁতার কাটতে পারবে না, ওর পরে ওই ক্রিয়াটা হারায় ফেলে ওরা। তারপরে যেগুলো শিখবে ওগুলো হচ্ছে প্র্যাকটিসের জানা। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, যে কোনো বাচ্চার হচ্ছে সহজাত প্রতিক্রিয়া এটা, যে সাঁতার ওরা ছোটবেলা থেকে এমনি শিখে যায়। ওকে, হ্যাঁ, ও সাঁতার কাটবে, ইয়েস। তার জন্য এইটা করিস না কেউ গিয়া, জয়িতা যেটা বলছে যে আমি কি করবো, ওর 1 মাসের ভাইকে পুকুরে ফেলাই দিবে, এগুলো করিস না। আমি ঠিক আছে, তো এগুলা করিস না। বাট তোরা যদি এটা টেস্ট করতে চাস, আবার বলতেছি কাউকে উদ্দীপিত করতেছি না, তোরা প্রপার যারা সাঁতার পারিস তারা কি করবি, আরামসে নিয়ে গিয়ে হাতের উপর রাখবি, তোরা দেখবি, হ্যাঁ, জলে হাতের উপর রাখলে। কিন্তু ছাগলামি করিস না, কেউ আবার গিয়ে ডিল মাইরে দিলি। ওকে, এগুলা কেউ করিস না, মাথায় আবার এক্সপেরিমেন্টের ভূত চাপলা বলে, জীবনে তো এক্সপেরিমেন্ট করি নাই, আজকে আমার ভাইটাকেই ফেলাই দিই। এগুলো করিস না, হ্যাঁ, কেউ। জয়িতা ভয় ধরা দিস না আমাকে, হ্যাঁ, পরে ওকে, তো এগুলা করিস না কেউ। বলছে চেক দ্য ফান্ডামেন্টাল থিওরেম। দাঁড়া এক second, অন্য একটা কোশ্চেন দেখি। বলছে ফাইন দা টোটাল ওয়ার্ক ফর এ পার্টিকেল মুভিং ইন ফোর্স ফিল্ড এফ ইকুয়াল টু দেওয়া আছে 3xy i ক্যাপ মাইনাস 5z j ক্যাপ প্লাস 10x k ক্যাপ along the curve, x equal to
t square plus 1, y equal to 2t square, z equal to t cube from t equal to 1 to t equal to 2. আর তোরা আবার একটা কথা আগেও বলছি এখনো বলি, যে যে ইউনিভার্সিটিতেই পড়তেছিস, যে ইউনিভার্সিটির যে কোনো কলেজে পড়তেছিস, তোদের ক্লাস টেস্টের কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সবগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, হেল্প করিস। হ্যাঁ, যত কোশ্চেন পাঠাবি অত আমি কি করবো, সলিউশন দেবো, তোদের সবার জন্য এটা ভালো জিনিস। ওকে, কারণ যত ভ্যারাইটি অফ কোশ্চেন হবে অতই আমাদের জন্য ভালো। হ্যাঁ, দেখ কি বলছে, ফাইন্ড টোটাল ওয়ার্ক ফর এ পার্টিকেল মুভিং ইন এ ফোর্স ফিল্ড। যখন ওয়ার্ক ক্যালকুলেট করতে বলছে মানে কি, ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল, ওয়ার্ক লাইন ইন্টিগ্রাল, ফ্লাক্স সারফেস ইন্টিগ্রাল, অ্যামাউন্ট ভলিউম ইন্টিগ্রাল। তো এখানে কি বলছে, আমাদের হচ্ছে ওয়ার্ক বের করতে বলছে, লাইন ইন্টিগ্রাল কর। তাহলে কি আছে, এফ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3xy i ক্যাপ মাইনাস 5z j ক্যাপ প্লাস 10x k ক্যাপ। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কি বলছে দেখ ভালো করে। তাহলে ওয়ার্ক ডান কি হচ্ছে, w ইকুয়াল টু f ডট dr। ওকে, আর ফুল ওয়ার্ক ডানের জন্য কি করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে বসাই দে, w ইকুয়াল টু f এর ভ্যালু 3xy i ক্যাপ মাইনাস 5z j ক্যাপ প্লাস 10x k ক্যাপ ডট dr। দেখ এটা কি আছে, এক্স ওয়াই জেড সবকিছুর ভ্যালু দেওয়া আছে, তাহলে সব ভ্যারি করতেছে, তাহলে কি লিখবি, dr মানে কত, dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ, না? এবার ডট করে দে, তাহলে কত আসবে, হচ্ছে 3xy i ক্যাপের সঙ্গে i ক্যাপ ডট হবে মাইনাস 5z dy প্লাস 10x dz। এবার এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, সবগুলোর রিলেশন কিসের রেসপেক্টে দেওয়া আছে, টি এর রেসপেক্টে দেওয়া আছে, এবং টি এর ভ্যালু কত দেওয়া আছে, 1 থেকে 2 অবধি ভেরি কর। তার মানে কি কর, এবার তোরা আছে এক্স ওয়াই জেড এর ভ্যালু পুট কর, পুট করে ডিএক্স ডিওয়াই ডিজেড এর ভ্যালু পুট কর, তারপরে ইন্টিগ্রেশন কি করে দিচ্ছে, টি ইকুয়াল টু টি এর সাপেক্ষে আসবে, ওটাকে 0 থেকে 1 ইন্টিগ্রেশন করে দে, आंसर পাওয়া যাবে। নাও এক্স এর ভ্যালু দেওয়া আছে টি স্কয়ার প্লাস 1, তাহলে ডিএক্স এর ভ্যালু কত হবে, হচ্ছে 2t। তারপর কত হচ্ছে, y ইকুয়াল টু দেওয়া আছে 2t স্কয়ার, তাহলে dy কত হবে, হচ্ছে 4t। তারপর কত হচ্ছে, z ইকুয়াল টু দেওয়া আছে t কিউব, তাহলে dz ইকুয়াল টু কত আসবে, হচ্ছে 3t স্কয়ার। এগুলো সবগুলা ভ্যালু ইকুয়েশন 1 এ পুট কর, ইকুয়েশন 1 এ পুট করে ইন্টিগ্রেশন কর 1 থেকে 2, ওকে, ইন্টিগ্রেশনের লিমিট। চল একটা কোশ্চেন তোরা কর, তোদের অ্যানসার আমি দেখব। আমি বসলাম একটু, তোরা তাড়াতাড়ি কর। রেডি সবাই, কর। তাড়াতাড়ি সলভ কর। তোদের এজ ব্র্যাকেট কত মোটামুটি, অনলাইন অফলাইন এজ ব্র্যাকেট এখন কিসের মধ্যে আছিস মোটামুটি, কত এজের মধ্যে আছিস? 19, 19, 20, ওকে। তো
তো মোটামুটি 90 থেকে 20 21, হ্যাঁ সবার আছে 19 20 21 এই এজ ব্র্যাকেটে আছিস। তোদের আমি এই বয়সের জন্য একটা জিনিস বলি তোদের, হ্যাঁ দাদা হিসেবে কয়টা কথা বলি। জীবনে আমি ঠিক করছিলাম যে এটা একটা টাইমের পর বলবো, তো ওইটা টাইম যেহেতু আমার আসছে আমি তার জন্য বলি। হ্যাঁ তো তোদের এই বয়সটা শোন, এই যে 16 থেকে 24 এজ ব্র্যাকেট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা করতেছি প্রবলেমটা আসতেছি। তো তোদের এটা কথা ভালো করে শোন, 16 থেকে 24 এজ ব্র্যাকেট নিয়ে আমার কিছু কথা আছে। আমি বলি আমার জন্ম হচ্ছে 1998 7th জান, ঠিক আছে। তো আমার এখন যদি দেখিস আমরা এটা গল্প কোথায় করতেছি 2025-এ, এটা ভিডিও হয়তো পরবর্তীতে অনেকে দেখবি। তো আমার মোটামুটি 27 ইয়ার্স ওল্ড চলতেছে। তো আমার জীবনে আমি কি কি ভুল করছি আমি তোদের এটা খালি বলি, তার জন্য আমি কোথায় আছি। আর হয়তো আমি যদি আজকে যেগুলো কথা তোদেরকে বলবো ওইগুলো কথা যদি আমাকে কেউ বলতো এবং আমি যদি শুনতাম, বললেই যে শুনবো বা আমি বললেই যে তোরা শুনবি এমন কোনো কথা নাই। হ্যাঁ বেশিরভাগ আমি যদি আমার এই ভিডিওটা 600-700 লোক দেখবি আশা করি, তো 600-700 লোকের মধ্যে 2জন লোক শুনলেই আমার যথেষ্ট। হ্যাঁ আমার যেটা বলতে চাই আমার হয়ে যাবে বলাটা। তো আমি ওইটাই বললাম যে আমার আজকে যেগুলো কথা বলবো তার মধ্যে এগুলো কথা শুনছিস অনেকবার, বহুত কিছু হয়েছে। তার মধ্যে 600 জন লোক দেখলে মাত্র 2জন লোকের এই জীবন চেঞ্জ হইতে পারে, মানে যেটা 0.001% আশেপাশে কিছু একটা হবে এমন টাইপের পার্সেন্টেজে শুনবি তোরা। বাট আমার যেটা কথা বলার আছে সেটা শোন। এই যে এজ ব্র্যাকেটটা তোরা দেখতেছিস মোটামুটি হচ্ছে 8 ইয়ার্স এর একটা এজ ব্র্যাকেট দেখতেছিস। বা অনেকের ক্ষেত্রে তোরা যারা যারা একদম প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট আসছিস, ওকে, তারা না 16 ইয়ার্স ওল্ডে অনেক কিছু বুঝেই উঠিস না লাইফ সম্বন্ধে, তোদের একটা ধাক্কা খায়া চলতে থাকিস কেমন একটা। হ্যাঁ তো তোদের এজ ব্র্যাকেটটা মোটামুটি আমি 18 থেকে 24 এর জন্য বলতেছি এটা। হ্যাঁ তো তোদের 6 ইয়ার্স, তা তোদের একটু বেশি খাটতে লাগবে। তো এইটুকু আমি এজ ব্র্যাকেটের গল্প করতেছি। হ্যাঁ এটা যারা যারা পোপার টাউনের স্টুডেন্ট আসিস তোরা না অনেকেই, বা পোপার কমন ফ্যামিলির আসিস সকল, যেটার আগে থেকে একটু প্রোগ্রেসিভ আছে। আমি প্রোগ্রেসিভ ফ্যামিলি বলতে এখানে এডুকেশনের রেসপেক্টে বলতেছি। তাদের ক্ষেত্রে ওনা অনেক আগে থেকে অনেক কিছু শুনতে পারে। আর অনেক ফ্যামিলি আছে যেগুলোর থেকে একটু শুনতে, বা এমন এমন গ্রাম থেকে আসিস আমার মতো গ্রাম থেকে কেউ থাকতে পারিস যেগুলোর ক্ষেত্রে মানে আমাদের এইটা বুঝতে বুঝতে চলে যায় 18তে যে পড়াশোনা আমি করতেছি না করতেছি, কিসের জন্য কি করতেছি না করতেছি জানিসই না কেউ। আর আমি ইভেন আমি বলি আমার যেহেতু আমার স্টোরিটাই শোনাবো, আমি কিসের জন্য কি 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 ভুলগুলা করছি ওইটাই শোনাবো। তার জন্য বলি আমার গ্রামের এমন গ্রাম থেকে আমি যেখান থেকে উঠে আসছি, আমার গ্রামে সায়েন্সের প্রথম স্টুডেন্ট আমি ছিলাম। ওইখানে সায়েন্স নেওয়াই বহুত বড় কথা ছিল যে ও সায়েন্স নিছে, তো এমন একটা ওয়াও একটা ছিল ওইখানে। তো অমন গ্রাম থেকে আসছি, তো বুঝতেই পারছিস ওই গ্রামে কোনো চাকরি বাকরির কোনো বালাই ছিল না। এখন আছে বাট তখনকার দিনে প্রায় ছিলই না। তারপর ওইখানে চাকরি করাকেই সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হইতো এবং এখনো হয়। হ্যাঁ ওইখানে এমন এই কনসেপ্ট যে চাকরি করতেছিস বহুত বড় কিছু করতেছিস, চাকরি করতেছিস না কিছু করিস নি এমন টাইপের আর কি। আর সবাই বেঁচে থাকে, চাকরি করলেও বেঁচে থাকে, না থাকলেও থাকে, বেঁচে থাকে, নর্মাল লাইফ চলতে থাকে সবার। ওকে তো এমন একটা গ্রাম থেকে আসছি। তো আমি ওই গ্রামে কম বয়সে আমি বুঝি নাই, এখন যত কিছু তোদের বলতেছি। তো আমার লাইফ চেঞ্জ হয় আমি যখন মাস্টার্স করতে যাই, অর্থাৎ 2018 থেকে 2020-র মধ্যে আমার লাইফ চেঞ্জ হওয়া শুরু করে। ওকে তাহলে 2020-র ভিতরে তো বলতে পারিস আমার এজ যখন 22 ইয়ার্স এর আশেপাশে, মানে এটা তো শুরু হয় মাস্টার্স করা আমার, বাট আমি বোঝাবুঝি শুরু করি মোটামুটি 2020-র দিকে, মানে আমার যখন হচ্ছে 21 ইয়ার্স ওল্ড, মোটা 21 থেকে 22 ইয়ার্স ওল্ড, তখন আমি লাইফ সম্বন্ধে একটু বুঝতে থাকি। এবার শোন যে কি হয়, আমি তোদের বলি এই যে এজ ব্র্যাকেটটা আছে না, এই এজ ব্র্যাকেটটা তোদের জন্য গোল্ডেন ইয়ার। এই ইয়ারটাকে যদি তোরা কেউ পার করে ফেলিস তারপরে দেখবি লাইফ বহুত কঠিন হওয়া শুরু করে, এবং লাইফে তারপরে ওঠা, ওঠা বলতে আমি হাই লেভেলে ওঠার কথা বলতেছি, তারপরে ওটা খুবই কঠিন হয়। তোরা এই যে এজ ব্র্যাকেটটা আছে না, এটার ভিতরে সত্যি সত্যি নিজেকে টাইম দে, নিজেকে আপলিফট করার চেষ্টা কর। এই এজ ব্র্যাকেটে নিজেরা যত তাড়াতাড়ি বুঝবি, যতটা রিস্ক নিতে পাবি, অন্য কোনো এজ ব্র্যাকেটে অত রিস্ক নিতে পাবি না। আর তোরা যদি রিস্ক না নিস কোনোদিন বিগ অ্যাওয়ার্ড পাবি না। যদি বড় অ্যাওয়ার্ড চাস তাহলে রিস্ক নে। ওকে রিস্ক নেওয়া বলতে আমি বলি নাই যে ছাদ থেকে লাফ মার, ওই রিস্কের কথা বলি নাই, ঠিক আছে। নিজের ভিতর থেকে রিস্ক নে। হ্যাঁ বলে আমি এটা জিনিস শিখতে চাই,
আমি মডেলিং করতে চাই, আমি মডেলিং করার চেষ্টা করব। আমি ফ্যাশন ডিজাইনার হইতে চাই, আমি হব। ঠিক আছে, আমি রকেট চালাইতে চাই, রকেট চালাবো। ঠিক আছে, বা আমি ইসরো সায়েন্টিস্ট হইতে চাই, আমি হব। যেটাই যার মাথায় আসতেছে, তোদের পোটেনশিয়ালটাকে ইউজ কর এই ইয়ারে, এইখান থেকে স্কিল ডেভেলপ কর। কারো যদি ফটো তুলতে ভালো লাগে, তোরা রিস্ক নে যে আমি ফটোগ্রাফার হব। তার জন্য আমি এই যে রিস্ক নিবি, এখানে কাউকেই বলতেছি না আমি তোরা কি হচ্ছে পড়াশোনা ছেড়ে দে, পড়াশোনা কর। তাহলে রিস্ক নেওয়া কেমন জিনিস, তোর যেটা প্যাশন আছে, যেটা পড়াশোনা করতেছিস কর, যে কোনো ফিল্ডে যেমন অবস্থায় পড়াশোনা করতেছিস কর। সাথে সাথে তোর যেটা জিনিস ভালো লাগে ওটার পিছনে যত পারিস ডিটেল রিসার্চ কর, ওটার পিছনে যতটা পারিস টাইম দে। হ্যাঁ, মানুষকে দেখানো টাইম না, মানুষকে দেখানো রিসার্চ না। বলে আমি একটু জিনিস শিখছি ওইটাই হচ্ছে পোস্ট করতেছি, ইয়ে করতেছি। তুই নিজেকে উন্নত কর, নিজের স্কিল ডেভেলপ কর। খুব ইম্পর্টেন্ট জিনিস নিজের স্কিল ডেভেলপ করা। তো এই ইয়ার্সে যদি যে কোনো, তুই যদি ফটোগ্রাফার হইস না, ফটোগ্রাফি বানা, ভিডিও বানাইতে চাস ভিডিওই বানা, যা বানাইতে চাস তুই পড়াশোনা ঠিক রাখা তুই ওগুলা বানাইতে থাক। কেউ এটা ভাবিস না যে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ওইটাতে একদিনে যাব, লাভ মানিস না ভাই এক বুঝতে পারে। ওকে, তো পড়াশোনাটাকে যে পথে চলতেছে চলতে দে। কিন্তু সঙ্গে সঙ্গে তুই এতটা টাইম পাবি যদি তোর কাছে ওই পোটেনশিয়াল থাকে বা তোর ওইটা সৎ ইচ্ছা থাকে, অনেস্টি থাকে নিজের মধ্যে, তুই ওই টাইমটাকে কাজে লাগা। ওকে, আর প্রপারলি লাগা। এগুলা ভুল ভাল ইয়া বাদ দে যে এইখানে মাথা গেছে ওইখানে গেছে। কিন্তু প্রবলেমটা কি বলতো, আমি এই কথাটা বললাম না, তোদের এই এজ ব্র্যাকেটটা এমন একটা এজ ব্র্যাকেট যেখানে লাইফে সব থেকে বেশি ডিস্ট্রাকশন থাকবে। ওকে, তো সবার দেখবি ডিস্ট্রাকশন কত কি দিয়ে ভর্তি ডিস্ট্রাকশন। কারো মন এইদিকে ভেয়া গেছে, কারো মন ওইদিকে ভেয়া গেছে, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। এগুলো আসা কিন্তু স্বাভাবিক জিনিস। হ্যাঁ, তো তোদের যেখানে লাইফ গড়ার সময়, নিজেকে সময় দেওয়ার সময়, সেইখানেই তোদের জীবনে সব থেকে সময়গুলা মানুষ নিয়ে চলে যাবে। মানুষ কেমনকে নিয়ে যায়, তোরা বেশিরভাগ দেখবি মানুষের দিকে নজর দিবি, এ করবি ও করবি, এই করতে করতে কি হবে, একটা টাইমে তোদের জীবনে দেখবি বহু সময় ওখানে চলে গেছে। আর নিজেকে কি করতে পাইতেছিস, দাঁড় করাইতে পাইতেছিস না। আমি বারবার বলতেছি 24 এর পরবর্তীতে, 25 এর পরে দেখবি যে লাইফে আর রিস্ক নিতে ভয় লাগতেছে। এবার মনে হয় একটু যদি স্টেবিলিটি আসে, ধীরে ধীরে স্টেবিলিটির দিকে যাওয়া শুরু করে। তার জন্য এইটা এমন ইয়ার না, ফেল করবি কি আছে তো, তারপরে তো তোর যে কোনো চাকরি যে কোনো কিছু করার জন্য তো 24 থেকে 30 ইয়ার্স আছে, হ্যাঁ না? তো ফেল করার পরে তো জীবন শেষ হওয়ার তো ভয় নেই আর। তো ফেল করলে এই ইয়ার্সেই করবি কি আছে। আর এই ইয়ার্স তুই বাবার সাথে আসিস, মায়ের সাথেও আসিস, ফ্যামিলির সাথেই আসিস, হ্যাঁ না? এখনো ফ্যামিলি থেকে ডিটেলসও আসিস নাই, না খাইতে দিবে না তোকে, ঠিক আছে, খাইতে দিবে। তো তোরা এই সময়টা রিস্ক নেওয়া স্টার্ট কর। যদি রিস্ক না নিস এই সময়টা, তাহলে পরবর্তীতে বহুত পস্তাবে। তো আমি যেটা জিনিস আমি করছি জীবনে, এই জিনিসটা আমি বুঝিনি কোনোদিন। আমাদের বললাম না, আমি যে গ্রাম থেকে উঠে আসছি, আমাদের ওখানে কনসেপ্টই ছিল কি বলতো, তুই চাকরি করলি বহুত বড় কিছু হয়ে গেছে। তো এই করতে করতে গিয়া আমি ছোটবেলায় খেলা দেখি নাই, দেখছি। হ্যাঁ, আমি 2011 ওয়ার্ল্ড কাপও দেখছি। তাহলে 2021 এর যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে, দ্যাট ইজ আমার বয়স কত ছিল তখন, হচ্ছে 13 ইয়ার্স। তাহলে 13 ইয়ার্স এর পাপ্পু কি ওয়ার্ল্ড কাপ দেখে নাই? দেখছে। কিন্তু আমাকে এই জিনিসটা বোঝানো হয় নাই কোনোদিন, ওই ওয়ার্ল্ড কাপে যে ধোনি খেলতেছে, ওই ওয়ার্ল্ড কাপে যে হচ্ছে কোহলি খেলতেছে, গম্ভীর খেলতেছে, সচিন খেলতেছে, এরাও আমাদের মতো মানুষ। আমাদের এমন করে বোঝানো হয়তো জিনিসটা, আমি বলি যে এমন করে দেখানো হয়তো, বলে ধোনি ও তো ধোনি, তাই না? সচিন টেন্ডুলকার ও তো সচিন টেন্ডুলকার, ও তো বড় খেলোয়াড়। আদানি ও তো বড় ধনী লোক, আম্বানি ও তো বড় ধনী লোক। বাড়ি থেকে বা আমাদের পরিবেশ অনুযায়ী এটা বোঝায় নাই, বলে ধনী ও একটা গ্রামের ছেলে, তোর মতোই কেউ। ও আজকে ধনী, বাট একদিন তোর মতোই কেউ। ওকে, আদানি তোর মতোই কেউ একজন, যে সোনার ব্যবসার দোকানে ইয়ে করতো, ঠিক আছে, সোনা বানাইতো, হীরা বানাইতো, জহুরি হিসেবে কাজ করতো, সে আজকে আদানি, বাট আগে তোর মতোই ছিল কেউ। সচিন টেন্ডুলকার তোর মতোই কেউ, ছোটবেলায় একজন গিয়ে কি করতে হচ্ছে, রাস্তার ধারে এখানে ওখানে ক্রিকেট খেলতো, আজকে তোর কি হয়েছে, ধোনি, সচিন টেন্ডুলকার, সঞ্জয় টেন্ডুলকার হয়েছে। তো এই জিনিসগুলো আমাকে কেউ কোনোদিন বোঝাই নাই, যে টিভিতে যে লোকটাকে দেখতেছিস, আজকে যে বড় লোকটার গল্প শুনতেছিস, ওই লোকটা আর কেউ না, তোর মতোই একটা গ্রামের লোক, তোর মতোই একটা ছোট টাউনের লোক, তোর মতোই একটা ছোটবেলার লাইফস্টাইলের লোক। এই করতে গিয়ে কি হয়েছে, আমরা ওদেরকে না আলাদাই লোক ভাবা শুরু করছি। বলে ক্রিকেটার, ও ফুটবলার, ও তো বড়ই লোক, ও তো আলাদাই লোক, ওর সাথে তো আমার সম্পর্কই নেই। এবার আমাদের সম্পর্ক কার সাথে যুক্ত করছে বলতো, যে আমি প্রাইমারি স্কুলে গেছি, প্রাইমারি স্কুলের টিচার বলে ও তোর বাড়ির পাশের কাকুটা প্রাইমারি স্কুলের টিচার, তো তুই কি, তো আমি কোনো প্রাইমারি স্কুলের টিচারকে অপমান
করতেছি না, হ্যাঁ, আমি জাস্ট বলতেছি যে আমাদের এমনটা রিলেট করা শেখাইতো। বলে তুইও একদিন চাকরি কি করতে পারিস, ওই প্রাইমারি স্কুলের বা ওই হাই স্কুলের টিচারটা হইতে পারিস। হাই স্কুলে গেছি, হাই স্কুলের টিচারের সঙ্গে রিলেট করেছে, বলে ও কাকু কাকু বলে দেখিস, ওই তোদের হাই স্কুলে পড়াই দিয়েছে, তারপর তুইও একদিন অমন টিচার হইতে পারিস। কেউ একবারের জন্য বলে নাই যে না তুইও ওই সচিন টেন্ডুলকারের মতো হইতে পারিস, তুইও অমন আদানির মতো হইতে পারিস, তুইও আম্বানির মতো হইতে পারিস। কারণ ওগুলোও যে আমাদের মতোই লোক গেছে এটা জিনিস কেউ বোঝায়নি। এই জন্য ওদেরকে আমরা আলাদা লিস্টে ধরছি, যেটা জিনিস তোদের মধ্যেও দেখবে অনেকের সেম কোশ্চেন আসে। বলে কেউ না, ওর তো অনেক বড় জিনিস, হ্যাঁ ঠিক আছে, ও তো এইখানে গেছে, ও তো ওইখানে গেছে। আরে ভাই কে, ও গেছে এই জন্যই ওর পোটেনশিয়ালকে ও কি করছে 100% ইউজ করছে। আজকে ধোনি ধোনি এই জন্যই হয়েছে কারণটা ওর পোটেনশিয়াল 100% ইউজ করছে। তোরা ভাবনা যে ধোনি বল, আজকে বিরাট কোহলি বল, আজকে সচিন টেন্ডুলকার বল, কতগুলো ম্যাচ খেলছে, একজন করে 600টা ম্যাচ খেলছে মোটামুটি, ধরে নেব সচিন টেন্ডুলকার 1000টা ম্যাচ খেলছে, কয়টা 100 মারছে জান? 100টা মাত্র, সব থেকে বেশি 100 এখনো তো সচিন টেন্ডুলকারের। তার মানে বুঝি যে 1000টা ম্যাচ খেলার পর 100টা 100, ঠিক আছে, 100 তার মানে 900টাতেই ফেল করছে। তা আমরা আজকে সচিন টেন্ডুলকার 1000টায় 100টা 100 মারে এত বড় হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার হয়ে গেছে, 900টা ফেল কেউ দেখেই না। তো ফেল করা শেখ, ফেল করার ভয় পাইস না, কিন্তু ফেল কোথায় ফেল কর, যেখানে তোর পোটেনশিয়াল আছে, যেখানে তুই করছিস। হ্যাঁ, তুই এবার যদি ক্রিকেট কোনোদিন প্র্যাকটিসে করতেছিস না, বারবার গিয়ে পাড়ার ক্রিকেটে 100 ব্যাট আউট হয়ে আসলি, তুই বলতেছিস যে আমি কি হচ্ছে ফেল করছি, অনেক কিছু শিখছি, শিখিস নেই। তোর পোটেনশিয়ালকে সৎপথে ইউজ করতে লাগবে, অনেস্টলি ইউজ করতে লাগবে, নাকি তোর একটা কিছু একটু এইটুক শিখছিস ওটাই দেখাইতে লাগবে মানুষকে। মানে নিজেকে দেখা আগে, সত্যি সত্যি শিখছিস কে শিখিস নেই। ওকে, তো নিজেদের স্কিল ডেভেলপ করে এই বয়সটায় বড় আকারে ভাব, যত পাইস অত বড় আকারে ভাব। পৃথিবীতে এই ইউনিভার্সে এমন কোন শক্তি আছে, তুই যত বড় আকারে ভাববি না অত বড় আকার তোকে দেওয়ার জন্য রেডি আছে। তুই যদি ছোট ভাবিস তোকে ছোটই দেবে। ইউনিভার্সের কাছে অসীম শক্তি আছে, আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে ভাই কোন একটা সিঙ্গুলারিটি থেকে, কোন একটা পয়েন্ট থেকে, ওর শক্তির অসীম উৎস। সেই উৎস থেকে, অসীম থেকে তোকে যে কোনো জিনিস দিতে থোড়ি ওর গায়ে ব্যথা লাগবে। তুই সমুদ্রের জল আছে, সমুদ্রে ওখান থেকে 1 বালতি জল নিয়ে আয় না, সমুদ্রের জলের লেভেল কমবে? কমবে না। 1 বালতির জায়গায় কান 1 ট্রাঙ্ক জল নিয়ে আয় না, কমবে? তারপরে চা না সারা দিন ধরে জল হবে, কমবে? কমবে না। অমনি ইউনিভার্সের কাছে অসীম শক্তি আছে, তুই ওর কাছে যত চাবি অতই পাবি। তার জন্য চা তো বড় কিছু, আর চাওয়াটা কোন চাওয়া হইতে লাগবে, সেটা তোদের খাটনির চাওয়া হইতে লাগবে, হার্ড ওয়ার্কের হইতে লাগবে, স্মার্ট ওয়ার্কের হইতে লাগবে, ডেডিকেশনের চাওয়া হইতে লাগবে। তো ওই ডেডিকেশন দিয়ে যদি তোরা চাস বলে আমি এত বড় হব, তোরা কেন ভাবতেছিস যে আমি প্রচুর স্টুডেন্টকে দেখি ইচ্ছা থাকে মডেলিং হওয়ার, হ্যাঁ, কেন ভয় পাস? এত কিছু শুনে আমি জানি মডেলিং এর জগৎ প্রচুর কঠিন, এ আছে ও আছে, কিন্তু কেউ তো যায়, হ্যাঁ না? তার মানে যাওয়ার রাস্তা আছে, বাধা পাবি, আটকাবি, বহুত কিছু হবে, বহুত কিছু শিখবি, আগাবি, ঠিক আছে? তো ভয় পাওয়ার তো কোনোই কারণ নাই, কেউ না কেউ যায়। ওকে, তো এখন থেকে তোরা ওই লেভেলের কি কর হচ্ছে অ্যাচিভমেন্ট তৈরি করার চেষ্টা কর, হার্ড ওয়ার্ক কর। ওকে, তোদের আবার বলতেছি এই ইয়ার্স এমন একটা এজ গ্যাপ যেখানে তোরা প্রেমে পড়বি, প্রেম ভাঙবে, দুঃখ পাবি, ক্রাশ খাবি, ক্রাশ যাবে, বহুত কিছু হবে। আর আমি তোদের কাউকে বলতেছি না আইসোলেটেড হয়ে যা, না তুই তো কলেজে গিয়ে কারণটা তোরা এই এজ গ্যাপটা কিসের জন্য বলতো, তোরা এমন একটা এজ গ্যাপে আছিস যেখানে তোরা বিপরীত লিঙ্গের মানুষজন বেশি হচ্ছে দেখা পাবি। 24 পার হবে, দেখবি বিপরীত লিঙ্গের লোক দেখাই পাইতেছিস না। ওকে, চেনা জানাই পাবি না, দেখবি আরে মানে দেখবি তো রাস্তাঘাটে প্রচুর, বাট একসঙ্গে যে আসিস কিছু কোলাবরেটিভ ওয়ার্ক করতেছিস ওইখানে নাই। আর তোরা এই টাইমটা তোদের স্কুল জীবন, কলেজ জীবন এমন একটা জীবন যেখানে দেখবি ক্লাসরুমে একসাথে এতগুলা ছেলে আসিস, এতগুলা মেয়ে আসিস, এতগুলা বিপরীত লিঙ্গের লোক আসিস। এখন দিকে সমলিঙ্গ হইতে পারিস, বাট বিপরীত লিঙ্গ হিসাবে বলতেছি। ওকে, সমকামীদের জন্য আমি কোনো প্রবলেম নেই আমার, হ্যাঁ, ওকে, যে যেটা ইচ্ছিস, সরকারের প্রবলেম নেই, সংবিধানের প্রবলেম নেই, আমারও প্রবলেম নেই। ওকে, এবার দেখ, তো যে যেই করিস এইখানে কি ভাবে একজন একজন অ্যাট্রাক্ট হবে, মন ভাঙবে, বহুত কিছু হবে, কইটা কইটা তোদের ইমোশনাল ড্যামেজের প্রতি এত টাইম চলে যাবে, এত কিছু হবে, কইটা গিয়ে তোরা কিন্তু পিছিয়ে পড়বি। তো এবার একটাই জিনিস আমি বলবো, তোরা এখান থেকে, আমি কাউকে কোনো কিছু ভোলার কথা বলতেছি না, আমি কাউকে বলতেছি না আজকে ব্রেকআপ করে দে, আজকে নতুন করে শুরু কর, এ কর ও কর,
তোদের পার্সোনাল লাইফে, আমার কারো পার্সোনাল লাইফে একটুকুর জন্য ঢোকার আমার কারো কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, তো বাট এইটুক বলবো, তোরা তোদের পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে কেমন করে তোরা কি করতে পারিস, এই দিকে প্রফেশনালি কাজ করতে পারিস, স্কিল ডেভেলপ করতে পারিস, সেই দিকে ফোকাস কর, নয়তো বা বহুত পিছিয়ে যাবি। ওকে, আমি যেটা বলতেছিলাম, আমার একটা লেভেল অবধি তো ওইটাই টার্গেট ছিল, আমি তোদের বয়সে প্রেম করতাম। হ্যাঁ, তো ওইখানে মাথায় ওইটুক ছিল, তোদের এখন যেমন চলবে, ছোট্ট একটা সংসার হবে, ঠিক আছে, কিউট একটা বাচ্চা হবে, আমরা দুইজনে একসাথে রুটি দলবো, খাবার খাবো, তোকে আমি খাওয়াবো, আমাকে তুই খাওয়াবি, দুইজনের সুখের সংসার হবে, কিউটসে কিউটসে চল একটু একটু চাকরি করবো, হয়ে যাবো। আমিও ছিলাম, ঠিক আছে, সেম জিনিসই ছিলাম। হ্যাঁ, আমি আজকে এমনি এমনি জ্ঞান দিতেছি না, আমি এগুলা দেখে আসছি। আর ওই বয়সে এটা যে ভাল লাগে না, এর থেকে মহান কিছু হয়ই না। ফোন করে গল্প করতেছিস, হাই সোনা কেমন আছো, হাই মোনা কেমন আছো, এই করে করে ভাই তোদের জীবনের বেস্ট টাইম ওটা মনে হবে। বাট আমি বললাম না, আমার জীবন চেঞ্জ হয়েছে এখানে এসে, যখন মাস্টার্স, তার আগে না আমি অব্দি ওইটাই বললাম না, অমনেই ছিলাম, চলো সোনা মোনা চাকরি করবো, এ করবো ও করবো, দুইজনে দুইজনে চাকরি করবো, এমন চিন্তা ছিল যে কি করবো, তুই 50,000 টাকার চাকরি, আমি 50,000 টাকার চাকরি, তুই 40,000, আমি 40,000 টাকা, 80,000 টাকা মাস চলে যাবে না। তো তোদের ওগুলা চলতেই আছে, বহুত জনের জীবনে এমন এখন চলতে আছে, কিন্তু তোদের জীবন দেখবি, হ্যাঁ, এগুলা গল্প করতেছিস, আমাকে বলতে লজ্জা পাইতেছিস, কিন্তু দিনের শেষে গিয়ে দেখবি রাতের সময় পেলেই এগুলা সোনামোনার গল্প চলতেছে তোদের। বাস্তব জীবনটাকে একসেপ্ট কর, আর আমি তোদের এমন ছাড় না যে বাস্তবকে আলাদা রাখে তোদের গল্প শোনাইতেছি। আমি চাই বাস্তবকে বাস্তব রাখে গল্প শোন, না, যাতে বাস্তবটাকে চেঞ্জ করতে পারিস, ওকে, যেটা এখন আসিস ওইটার থেকে আপলিফট করতে পারিস। আমি ওই জন্য বললাম না, কাউকে সোনামোনা করতে আমি বারণ করতেছি না, যার যেটা করার করবি, আমি কে তোদের কোনো কিছুতে বাধা দেওয়ার, তোদের পার্সোনাল লাইফ তোদের ব্যাপার, ওকে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে কথাটা। তো আমি জানিস মাস্টার্সে যাওয়ার পর আমি যখন অদ্ভুত অদ্ভুত লোক আমার চারপাশে দেখা শুরু করছি, আর ওইখানে যখন মাস্টার্স করতে গেছি, তোদের বলি, আমাদের ডিপার্টমেন্টে আমি সব থেকে ছোট ছিলাম। আমার থেকে যে তারপরে যে বড় ছিল না, না, তারপর থেকে লোয়েস্ট ছোট যেটা হবে, আমার পরে যে বড় ছিল, আমি যেহেতু সবার লাস্টে, তার আগে যে থাকবে আর কি, ও আমার থেকে 2 বছরের বড় ছিল, একটা মেয়ে। তারপরে আমার ওইখান থেকে ওই এজ গ্যাপের মধ্যে আমি দেখছিলাম কেউ আমার থেকে 5 বছরের বড়, আমি মাস্টার যখন করতেছি 5 ইয়ার্স বড়, 6 ইয়ার্স বড়, এমন এমন। তারপরে আমি লাইব্রেরিতে যাই, পুরো ইউনিভার্সিটিতে ঘুরি, এমন এমন করে ইনস্টিটিউটে ঘুরি, সবকিছু মিলিয়ে দেখতেছিলাম অনেক ধরনের লোক দেখছি। তারপর না ধীরে ধীরে ওইখানে প্রচুর পড়াশোনা নিয়ে গালি খাইতে লাগে, বহুত কিছু করতে লাগে, এইখানের পড়াশোনার সাথে ওইটার পড়াশোনা, বহুত দিন রাত ফারাক ছিল, কোনোদিন আমি শোনাবো, প্রচুর দিন রাত গেছে, কান্না করছি, বহুত কান্না করছি। হ্যাঁ, আমি ও মানে এইখানকার পড়াশোনা আর ওইখানকার পড়াশোনার মধ্যে হিউজ পরিমাণ পরীক্ষা মানে ফারাক ছিল, ওকে। তো ওইখানে প্রচুর কান্না করতে লাগছে, অ্যাসাইনমেন্ট সলভ করতে গিয়ে দিন রাত এক হয়ে গেছে, মানে ঘুমানো নাই, স্যারকে গালি দেওয়া থেকে শুরু করে বহুত কিছু করছি জীবনে। করতে করতে একটা টাইমে গিয়ে আমি এত লোকের সাথে মেশার পর না, আমি দেখতাম গালিও দেয়, ভালোবাসে, ওকে। অদ্ভুত অদ্ভুত স্যারের দেখা হয়েছে, আমি কোনোদিন গল্প শোনাবো তোদেরকে ধীরে ধীরে, ওকে, আসিস, অনেকদিন দেখা হবে। এমন এমন স্যারের দেখা হয়েছে, একদম আধা ঘন্টা দিয়ে ধুছে, পুরো গালি দিতে দিতে। তারপরে গালি দেওয়া শেষ, কেবিন থেকে বের হইলো, গালি ঠেলি দিল, সেই মানে সেই উদ্যম গালি, যা তো ধরনের ভাবতে পারিস, গালি দিল, কেবিন থেকে বের হইলো, ঘাত ধরে ক্যাফেটেরিয়া নিয়ে যাইতেছে কফি খাওয়াইতে। তো আমি না অদ্ভুত অদ্ভুত দৃষ্টিতে দেখাইতাম, বলে লোকটা এত গালি দিতেছে, মানে যা ইচ্ছে তাই বললো, সেই লোকটাকে আমার ঘাত ধরে আবার হচ্ছে আমাকে ক্যাফেতে নিয়ে যাইতেছে খাওয়াইতে। তো তখন আমি ধীরে ধীরে বুঝছি ও লোকটা অ্যাকচুয়ালি আমার জীবনটাকেই চেঞ্জ করতে চাইতেছে। এমন ওই লোকটার কোনো আমার সাথে পার্সোনাল দুশ্মন নাই, ওকে, আমার জীবনকে চেঞ্জ করতে চাইতেছে। ও যখন দেখতেছে ওর সামনে একটা স্টুডেন্ট নষ্ট হইতেছে, একটা স্টুডেন্ট ওর পোটেনশিয়ালকে ইউজ করতে পাইতেছে না, অ্যাকচুয়ালি আমরা নষ্ট হওয়া কথাটা না ভুল, অ্যাকচুয়ালি আমরা কি করি বলতো, তোদের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে না, তোরা ওই পোটেনশিয়ালটা ইউজ করতে পারিস না। আমার হয়তো যে পোটেনশিয়ালটা স্যার দেখছে, আমি ওই পোটেনশিয়াল তখন হয়তো ইউজ দিতেছিলাম না, ওই জন্য স্যার এত গালি দিতেছিল। তোদের মধ্যেও আমি দেখি না তোদের কতজনের কত পটেনশিয়াল আছে, কিন্তু ওই যে সোনামোনা করতে করতে, ঠিক আছে, ওইটা একটা কারণ, আরো অনেক কারণ আছে, ইনস্টাগ্রাম দেখতেছিস, এই দেখতেছিস, রিলস, ছোট ছোট রিলস দেখে নিজের কনসেন্ট্রেশন হারায় ফেলতেছিস, এও করতেছিস, বহুত কিছু কারণ আছে। হ্যাঁ, কারণের গল্প আরেকদিন শোনাবো, যে কি কি কারণে তোদের এগুলা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাইতেছিস, ওগুলো গল্প আরেকদিন হবে। কারণটা তোদের ডিস্ট্রাকশন যে আসছে, তোরা একটা জিনিস বুঝবি, আমি যদি তোদের 2 ঘন্টার একটা ক্লাস করাই, না, 2 ঘন্টা ক্লাস বাড়িতে গিয়ে রিভিশন করতে কতক্ষণ লাগে, দেখবি আবার 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। তার মানে তুই বুঝিস তোর কতটা ডিস্ট্রাকশন আছে। একটা 2 ঘন্টার ক্লাস রিভিশন করতে কত মিনিট লাগে, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট দরকার। কারণটা তুই এইখানে যদি ওই কনসেন্ট্রেশন নিয়ে 2 ঘন্টার ক্লাস শুনিস, তাহলে সব প্রসেস জানিস, তোর বাড়িতে গিয়ে কি করতে লাগে, ওই 2 ঘন্টা যেগুলো পড়ে আসছিস ওটাকে জাস্ট ভিজুয়ালাইজেশন করতে লাগে, যেখানে ভিজুয়ালাইজ করতে আটকায় যাচ্ছে ওইটা হচ্ছে নোট থেকে দেখলি, তাহলেই তো হয়।
তো যদি কারো কনসেন্ট্রেশন ওই লেভেলে থাকে বা তোরা যদি মনে করিস তোদের পোটেনশিয়ালকে 100% ইউজ করতেছিস, তোরা টেস্ট করার একটা ভালো বুদ্ধি, 2 ঘন্টার একটা লেকচার দেখ, শোন ভালো করে, এবার বাড়িতে গিয়া রিভিশন কর, দেখ রিভিশন করতে কতক্ষণ লাগতেছে। যদি 25 মিনিটের বেশি লাগে তার মানে বুঝিস যে সত্যি সত্যি তুই ওইখানে অত ফোকাস দিস নেই যতটা ফোকাস দেওয়া দরকার ছিল। এমন করে বুঝতে পারিস তোরা তোদের পোটেনশিয়াল। ওকে, এগুলা পরে বলবো, বাট আজকে যেটা বলতেছিলাম আমি, তো আমি ওই টাইমে বুঝছিলাম যে স্যার আমাকে বকা দিতেছে এই জন্য কারণ আমি আমার পোটেনশিয়াল ইউজ করতেছি না। তো আমি তখন ভাবছি, তখন না পুরো জিনিস রিমাইন্ড করতেছিলাম, বলে কি কি হইতেছে জীবনে, কি কি করতেছি, কি কি জীবনে। নিজেকে তো তোরাও যেমন ভাবতেছিস আমিও ভাবতাম যে নিজে তো আমি তো শ্রেষ্ঠ, ঠিক আছে, আমার থেকে ভালো কে জানে, আমি তো বড় না, আমি তো জীবনকে চিনি। তো যেটা হয় কম বয়সে ওভার একটু আমাদের কনফিডেন্স চলে আসে জীবন নিয়ে। তারপরে আমি যখন দেখলাম যে একটা হিসাব করতেছিলাম, আমি তখন গভীর প্রেমে ব্যস্ত, ঠিক আছে, বহুত ব্যস্ত। তো তুই ভাব, তো আমি হিসাব করতেছিলাম যে ধরি নে সব থেকে ভালো চাকরি করলে কত হতো, আমরা যেমন ফিল্ডে ছিলাম এভারেজ একটা ধরতেছি 50+50 দুইজন মিলে 1 লাখ টাকা, হ্যাঁ না, তার মাসে 1 লাখ টাকা পাবো। আমরা যখন হিসাব করতেছি কি বলতে স্বপ্ন কি দেখতেছি, তোরা যেটা দেখবি বলে শোনা আমরা তো হানিমুনে ইয়ে যাবো, কি বলে মালদ্বীপসে যাব, হ্যাঁ মালদ্বীপসে যাব, তারপরে একটু সুযোগ পেলে আমরা ইউরোপ টিউরোপ ঘুরে আসবো, হ্যাঁ, বছরে একটা করে ফরেন ট্রিপ দেবো, একটু সুন্দর বড় বাড়ি বানাবো, দোতলায় হচ্ছে আমাদের সিঙ্গেল মানে নিচে রুম গুলো আছে ইয়ার ডিয়ার থাকবে, উপরের তলায় থাকবো, বৃষ্টি পড়বে জানলা দিয়ে দেখে দেখে গল্প করবো, হ্যাঁ। তো বহুত কিছু ভাবছি, এগুলা যা হয় তোদের। তো ঘাসের মধ্যে হচ্ছে ছোট বাচ্চা আসবে বাড়ির সামনে, লনের মধ্যে খেলবে, একটু কিউট কিউট বাচ্চা, হ্যাঁ। তো এগুলা ভাবনা চিন্তা ছিল। এবার যখনই আমি কি করছি রিয়েলিটিতে এটাকে কি করছি অ্যানালাইসিস করা শুরু করছি, আমি কই ভাই মালদ্বীপসের প্ল্যান বের করছি, 7 দিনে একটা কাপল ট্যুর করতে গেলে 2 লাখ টাকা লাগে, ভালো করে মোটামুটি থাকতে গেলে 2-2.5 লাখ টাকা, হ্যাঁ না, হ্যাঁ। তো মোটামুটি গরিব ভাবে থাকতে গেলেও তোকে একটা হানিমুন ট্রিপ প্ল্যান করতে গেলে 7 দিনে মোটামুটি 2.5 লাখ টাকার মতো লাগতেছে। আমি ভাবলাম যে 2.5 লাখ টাকা যখন লাগতেছে, আমাদের দুইজনের স্যালারি তো মাসে হচ্ছে 1 লাখ টাকা, তার মানে 2.5 লাখ টাকা খরচা করার জন্য আমাদের তুই ভাব টাইম কত লাগতেছে, 2.5 মাস। এবার 2.5 মাসে 2.5 লাখ টাকা হবে, আমরা কি সংসার চালাবো না? এদিকেও তো স্বপ্ন দেখতেছি না, বৃষ্টি পড়তেছে, বাড়ি হইতেছে, এ হইতেছে, ও হইতেছে। তার মানে 2.5 লাখ টাকা সেভ করার জন্য আমার কম করে 2 বছর লাগতেছে, 1.5 বছর লাগতেছে, যেটা ট্রাভেলে ইউজ করতে পারবি। তুই ভাব 1.5 বছর 2 বছর কাজ করার পর, হ্যাঁ না, তারপরে গিয়ে আমি একটা 7 দিনের ট্রিপ করার টাকা পাইতেছি। স্বপ্ন তো ভাঙা শুরু হয়ে গেছে আমার অলরেডি। বলে এমন তো করে হয় না, টাকা তার মানে বেশি কামাই করতে লাগবে, কারণ তুই যদি ওই স্বপ্ন দেখিস তোর সোনামনার সাথে, হ্যাঁ না, সোনা বাবুর সাথে, তাহলে তোকে ওই লেভেলে কামাইও করতে লাগবে। তো আমি কই আরে এগুলা চাকরি করে তো কাজ দিবে না, নর্মালি যেমন করে ভাবছি এমন করে তো হবে না। তারপরে আমরা আরো বিদেশি ট্রিপ প্ল্যান করতেছিলাম, হ্যাঁ হবে না, ওকে। তারপরে ভাবলাম আরে আমরা যে সোনামনার কথা ভাবতেছি আর একটা যে আসবে লনে খেলবে, ঠিক আছে, এবার লনে খেলার জন্য তো ওর কি লাগবে হচ্ছে, ওকে আনার জন্য তো বহুত টাকা পয়সা লাগবে। তুই যে বাড়িতে বসে জানলা দিয়ে বৃষ্টি পড়া দেখতেছিস, তার মানে তোর তো অফিসে থাকা চলবে না, হ্যাঁ তোকে বাড়িটাও করতে লাগবে। এবার বাড়ি করলেও তো তো অফিসে থাকা যাবে না, না, এবার অফিসে থাকলে তো বসের সাথে ইয়ে দেখতে লাগবে তোর, বৃষ্টি দেখতে লাগবে কাজ করতে করতে, আর রাতে এসে বৃষ্টি কি দেখবি অন্ধকারে। তো আমি এই ভাবে তারপরে দেখি যে সত্যি সত্যি তোরাও যারা সোনামনার গল্প করতেছিস, কি দেখিস তো রিয়েলিটি থেকে কত আলাদা গল্প করতেছিস। তো আমি রিয়েলিটি তখন বুঝতে পারি আরে পুরা তো সমাজের উল্টা পাশে চলতেছি, মানে গল্প করতেছি দুইজন আলাদা, কাজ করতেছি আলাদা, দুইটার সাথে একসাথে মিলেই নেই কোনো। মানে স্বপ্ন কাকে বলে, ঠিক আছে, ওই স্বপ্নতে চলতেছি, এটা মেটা, হ্যাঁ অবাস্তব একটা জিনিস, মেটা ভার্চুয়াল, আর এটা হচ্ছে রিয়েলিটি, কাজ এইদিকে চলতেছে, রিয়েলিটিতে এমন টুকুর টুকুর করে কাজ করতেছি, হ্যাঁ। তো তারপরে আমি কই এমন করে তো চলবে না, জীবনে এবার চেঞ্জ করা শুরু করবে। আমার ওই যে টার্নিং পয়েন্ট আসে না, আমি ওইখান থেকে দিন রাত কাজ করা শুরু করি, কারণটা আমি জানি আমি যে লোকটার সাথে স্বপ্ন দেখতেছি ওই লোকটাকে তো আমি ওই স্বপ্নগুলো পূরণ করাবো। আমার এটা ফিক্স ছিল যে আমি ওই লোকটার ওই সব স্বপ্ন পূরণ করব। ওকে, এবার সব স্বপ্ন পূরণ করার জন্য তোকে দিন রাত কাজ করতে লাগবে, কারণ তুই ওইখান থেকে দুইটাই কেস হইতে পারে। প্রথম কথা হচ্ছে স্বপ্নগুলো ফেলায় দে, বলে রিয়েলিটিতে যেটুক কাজ করতেছিস ওইটুক দিয়ে কি করাচ্ছে, সুখে সংসার, যে পাকা বাড়ি দেখছিস ওটা টিনের বাড়ি ভাব, মালদ্বীপ ভাবছিস ওটা হচ্ছে শিলিগুড়ি ভাব, ঠিক আছে, দার্জিলিং ভাব, হ্যাঁ দীঘা ভাব, তো এগুলা ভাব।
হয় স্বপ্ন ড্রপ কর, না রিয়েলিটি চেঞ্জ করে দে, টাচ বাড়ায় দে। তো আমি ভাবছি যে এই লোকটাকে যার সাথে দিন রাত আমি গল্প করতেছি, তাকে তার স্বপ্নগুলোই পূরণ করা হোক, আমার স্বপ্নগুলো পূরণ করা হোক, তাহলে কাজ বাড়ায় দাও। এবার ওইখান থেকে আমার হচ্ছে জীবনে কাজ বাড়ানো শুরু হয়েছে। তো আমি আজকে এগুলো কথা বললাম না, একদম খুলে, আমি তোদের কারো কোনো রাগ ঢাক করে বলতে চাই না, সব খুলেই বলতেছি। এর কারণ আমি একটা জীবনের প্রতিজ্ঞা নিয়েছিলাম ভিতর থেকে, ওকে, আমি কোনোদিন যদি এমন আসে একদিনে আমি, ঠিক আছে, আমি বলতেছি না অ্যামাউন্টটা, যে এমন যদি কি করতে পারি একদিনে ক্রস করতে পারি কোনোদিন, আমি সেদিনকে গল্প শোনাবো। তো রিসেন্টলি 2025 এর নভেম্বর মাসে আমার একটা ডেট, ঠিক আছে, নভেম্বর মাসে হয়েছে এমন দিন, আমি বলতেছি না প্রতিদিনে ওইটা হয়, হ্যাঁ, তো এটার উপর নিচে এমন করে চলতে আছে। তো বাট একদিনে আমি এমন করছি, হ্যাঁ, তা আমি ওইখানে আমাকে নিয়ে আসছি একদিন, তার জন্য আজকে তোদের আমি গল্প শোনাইতেছি, ওকে। তো এবার শোন, রিয়েলিটিতে যেটা যেটা হয়, যখনই এত বড় স্বপ্ন দেখবি না, আমি বলতেছি না এটা বড় স্বপ্ন, এটা জাস্ট তো শুরুয়াত, আরো কোথায় থেকে কোথায় যাবো তার তো কোনো ঠিকই নেই, ওকে। বাট তোদের আমি এই শুরুয়াতটার জন্য বলতেছি একটা জিনিস, বহুত কিছু হারাবি জীবনে, ওকে। যখন এই বড় কিছু স্বপ্ন দেখবি না, বহুত কিছু হারাবি। তোদের একটা জিনিস বলি, ল্যাম্বরগিনির মতো গাড়িতে কয়টা সিট থাকে? দুইটা, ঠিক আছে। যত দামি গাড়ি নিবি অত সিট কমে, কারণ গাড়ির সাইকোলজি ওরা ভালো করে জানে যে ধনী হবে ওই লেভেলের, ওর আশেপাশে বন্ধু থাকবে না। ওই জন্য কোনোদিন দামি গাড়িতে, স্পোর্টস গাড়িতে, যত দামি দামি গাড়ি দেখবি, কোনোদিন বসি সিট থাকবে না, কারণ ও জানে ওর পাশে বসার লোক খুবই কম থাকবে। ও যখন অত লেভেলের ধনী হবে না, ওর সাথে 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 এত লোক কমবে, ও যখন ওই লেভেলে পড়বে, ওর কাছে এই দুই তিনটেই লোক থাকবে। তার জন্যই ল্যাম্বরগিনির মতো গাড়ি দিয়ে দুইটাই সিট দেয়, ওকে। কারণ সবাই বোস, যে জীবনটা এটাই হচ্ছে জীবন, তোরা এই যে এটা হচ্ছে জীবনের রাস্তা। টপ ধনী না কয়টার লোকে থাকে, এতটুকু লোক থাকে, ওকে। গরিব বহুত থাকে। বড় হইতে থাক, তোর জীবনের লোক কি হইতে থাকবে, কমতে থাকবে কমতে থাকবে, এটা হচ্ছে জীবনের গ্রাফ, যত উপরে উঠবে লোক কমতে থাকবে। তো ওই জন্য বললাম, বড় স্বপ্ন দেখলে তোর জীবন থেকে বহুত লোক যাবে। আমি তোদের বলি, আজকে এটার কথা বলতেছি, আমি আমি সাকসেস স্টোরি শোনাইতেছি না, ওর শোনানোর ইচ্ছাও নাই, আমি আমার কি হয়েছে জীবনে আমি ওইটাই বলতেছি, ফেইলিয়ারের জায়গাটাই, হ্যাঁ। আমি সাকসেস এখনো হইও নাই, আমি নিজেও জানি, হ্যাঁ, আমি যেখানে যাইতেছি সেখানে যাইনি, এখনো কিছুই করিনি। তো এবার শোন, আমার এখনো মনে আছে 2020 তে করোনা আসলো, হ্যাঁ। তো আমি কাজ শুরু করলাম, কিন্তু করোনা এসে আবার পৃথিবীতে সবকিছু কেমন যেন উল্টাপাল্টা করে দিল সবকিছু। তো এখনো মনে আছে 2021 এর দিকে আমি কাজ করতেছি, আমি তখন বড় স্বপ্ন দেখা শুরু করছি, ছোট স্বপ্নগুলো ফেলাই দিছি, ওকে। তো আমি 2021 এর দিকে এখনো মনে আছে, আমার করোনাও চলতেছে, তাও কিন্তু ছেলে মানুষ যেমন হয় পিকনিক পিকনিক করছি, তবু যাই হোক, এবার পিকনিক করছি একটা বন্ধুর বাড়িতে, ডিসেম্বর মাসে শীতের দিনে। আমরা রাত্রিবেলা 1টা 1:30টার দিকে 3 বন্ধু আসতেছিলাম। তারপরে 3 বন্ধু আসার সময় 2 বন্ধু গল্প করতেছিল, যে কারণটা তখন আমরা, তোদের যে ফিজিক্স যে আছে না, এখানে আমরা 2জন ফিজিক্স টিচার একজনে একসাথে পড়াইতাম, হ্যাঁ। স্টুডেন্ট একটা ছিল আমাদের প্রথম, কিন্তু টিচার 2টা ছিলাম। ছোটবেলা থেকে স্বপ্ন তুই ভাব, টিচার বেশি স্টুডেন্ট কম, ঠিক আছে। তো আমাদের স্বপ্ন, হ্যাঁ, বড় স্বপ্ন দেখলে না সত্যি পাগলামি হইতে লাগবে। তুই ভাব, স্টুডেন্টটা যত টাকা দেয় না, আমাদের খরচা ওর থেকে বেশি হয়। অফলাইন ব্যাচে আতিক নামে একজন স্টুডেন্ট পড়ছিল, তখন হচ্ছে স্টুডেন্ট একটা, টিচার 2টা, ও 3 দিন পড়ায়, আমি 3 দিন পড়াই, এমন করে চলতেছিল। তো যাই হোক, বলে দেই তোদের, আতিক কিন্তু এখন আইটি বোম্বেতে আছে, হ্যাঁ। তো ভাবিস না, মানে সিরিয়াসলি পড়াইছি ওই লেভেলে, হ্যাঁ, 2জন মিলে পড়াইছি। তো আমার একটা বন্ধু ঠিক করে বলে, আমি ভাই অত বড় স্বপ্ন দেখবো না, আমি চাকরির লাইনে গেলাম। তো ও সত্যি সত্যি আমার এখনো বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ। ও আমার সুখ দুঃখের সবসময় কাছে আছে। তো ও হচ্ছে চাকরি পাওয়া যায়, ঠিক আছে, ও আমি দুইজনেই পাই, বাট ও চাকরি কন্টিনিউ করে, আমি চাকরি ছেড়ে দিই, ওকে। তো তারপরে হচ্ছে চাকরি পাওয়া যায়, ঠিক আছে, ও চলে গেল। তারপরে আমাদের ওইটা গল্প চলতেছিল যে এত বড় বড় সেন্টার আছে, এত বড় বড় কোচিং আছে, এত যাদের তোরা পিয়ার টিম দেখবি, রাস্তায় বেরো গাড়িতে দেখবি একজনের পোস্টার, হ্যাঁ না, হিডিং বোর্ডিং এ দেখবি, এখানে দেখবি, ইনস্টাগ্রাম কর, ইউটিউব কল, যেখানে কল মানুষের দেখবি যে অ্যাড দেখবি, সেখানে আমাদের জিরো পোস্ট, জিরো প্রমোশন, কিচ্ছু নাই। তো আমাদের বন্ধুগুলো তখন বলছিল, মানে আমাকে বলে, তুই এখানে গিয়ে কি করবি? আর সত্যি সত্যি ভয়ঙ্কর কথা, আমার স্টুডেন্ট তখন 6-7টা, তো আমি কই সত্যি সত্যি কি করবো আমি?
বাট ওই যে বললাম না, স্বপ্ন বড় দেখছিস, স্বপ্ন তো পূরণ করতেই লাগবে। এবার স্বপ্ন দিয়ে কাজ করা শুরু, কাজ করা শুরু, আজকে ওইখানে পৌঁছেছি। ওকে, তো তুই ভাবতে পারিস না জীবনে স্বপ্ন দেখলে, বড় স্বপ্ন দেখলে কি কি হয়। হ্যাঁ, এর মধ্যে হারাইছি বহুত কিছু। ওকে, মানে সব থেকে কাছের লোক হারাইছি। ওকে, কারণটা স্বাভাবিক, হারার কারণ আছে। তুই বললাম না, যেটা তুই স্বপ্ন দেখছিলি দুইজন মিলে, দুইজনকে রিয়েলিটি যতদিন বুঝিস নাই না অতদিন মিলে থাকে না জীবন। ওকে, এবার যখন আমি রিয়েলিটিতে বুঝছি, তার মানে আমি এবার কাজ 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 করা বিজি হয়ে গেছি। যে তুই কি করতেছিস, কাজ করবি কাজ করবি কাজ করবি। এবার অন্য পাশের লোকটা ভাবা শুরু করে তুই চেঞ্জ হইতেছিস চেঞ্জ হইতেছিস চেঞ্জ হইতেছিস, স্বাভাবিক জিনিস, কারণ ও তো রিয়েলিটিটা বুঝতেছে না। এমন করতে করতে আমার আশেপাশে আমি সব কাছের লোককে হারাইছি। ওকে, নাই কোনো কাছের লোক। ঠিক আছে, ঠিক আছে, বাট আমি যেটা স্বপ্ন দেখছি ওইখানে গেছি। কাছের লোক বলতে নাই, বলতে অবভিয়াসলি আমার মা বাবা আছে, যারা আমার উপর বিশ্বাস করতো না, বাট এখন বিশ্বাস করে। হ্যাঁ, আমি এগুলা কথা যখন আগে বলতাম, এগুলা তো তোদেরকে বলতে পারতাম না, তোদেরকে বলার সম্ভব তখনই যখন আমি কিছু করব। বাট মা বাবাকে তো কাউকে তো বলতে চাইস। আজকে হয়তো তোদের স্মুথ লাগে লাইফটাকে, আমার লাইফটাকে, বাট ওই স্টেজটায় যখন যাচ্ছিলাম আমি, তখন তো জানি না কত এবড়ো খবর ছিল। আজকেই ভাল লাগে, কালকে জ্বর আসলে মনে হয় সব শেষ হয়ে গেল। তো আমি এই যে প্রোগ্রেসটা দেখাইছি আমার লাইফে নিয়ে আসছি, আমি এখানে আমাকে নিয়ে আসছি, আমার নিয়ে আসার জন্য। ওকে, তো যেটা জিনিস হয়েছে আর কি, বহুত লোক হারাইছি, বহুত রোগ ধরাইছি, দিন রাত আমি 15-16 ঘন্টা কাজ করতাম, এই করে রোগে রোগ হয়ে গেছে, বহুত কিছু হয়েছে। তো এখন আইসা ওই যে মাথায় তখন ঢুকছিল না, কোনোদিন কাজ না করা থেকে সারাদিন কাজ করা হয়ে গেছি, কোনোদিন ব্যালেন্স করতে পারিনি জীবনকে। এখন তার জন্য 27 ইয়ার্স আইসা অনেক রোগ টোগ ধরানোর পর তোদেরকে বলতেছি, ওইখান থেকে এক্সপিরিয়েন্স বলতে যে দুইটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। আমি বলতেছি না যে আমি মহান কাজ করছি, সারাদিন কাজ টাজ করে করি নাই মহান কাজ। হ্যাঁ, এটাই আমি ফেলিয়ারের গল্পটাই শোনাচ্ছিলাম যে মহান কাজ করি নাই আমি। তো তোরা কি করেছে, নিজের শরীরকে ঠিক রাখিয়া, বাট শরীরকে এতটাও ঠিক রাখিস না সারা সপ্তাহ কাজ করতেছিস না, রোববার ছুটি নিতেছিস। ঠিক আছে, এটা করিস না। আমি অনেককে দেখি, অদ্ভুত লাগে আমার, আমার অনেক বন্ধু বান্ধবকে দেখি সারা সপ্তাহ কাজ করে না ভাই, তবু বলে রোববার ওদের ছুটি লাগে। আমি কি ছুটি কিসের জন্য নিতেছিস তুই রোববার? তো ছুটি তারাই নে যারা হচ্ছে কাজ করিস সারা সপ্তাহ 6 দিন। ওকে, তো দুইটাকে ব্যালেন্স কর। আমি বলতেছি না কাউকে কেউ ছাইড়ে দে, এ কর ও কর। আর তোদের হয়তো অনেকের মনে হবে, আমি যেগুলোর কথা বললাম, যেমন অ্যামাউন্টের কথা বললাম না, তোদের মনে হবে বাচ্চা মানুষ, অনেকের বাড়িতে তো তার থেকে বেশি দিনে এখনো হয়। বাট আমি যদি কোনোদিন আমার, বললাম না ওই গ্রাম থেকে যখন উঠে আসছি, গ্রামের গল্প শোনাই বা আমার বেস কোথায় ছিল, সেদিনকে বুঝবি এটা কি জিনিস, এটা আদানির সমান। হ্যাঁ, তো এখন হয়তো বুঝবি না, আর ওইটা কথা এখন বলবো না। আমি তোদের বললাম না, মনে মনে কিছু প্রতিজ্ঞা থাকে না, এটার পর বলবি। তো ওই কথাগুলো আমি তোদের একটা টাইম আসবে, ঠিক আছে, যেটা আমার ভিতরে আছে একটা জমাট বাইদা, বলে এইটাই যখন পৌঁছাবো তখন আবার ওই গল্পটা বলবো। ওকে, তো ওটা হোক, আর টাইম লাগবে, 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, সারা জীবনে না পাইলে আমি বলবোই না। বাট যদি কোনোদিন হচ্ছে টাইম পাই, মানে ওই টাইমটা আসে, আমার ভিতরে যে জিনিসটাকে ম্যাচ করতে পারি আমি, সেদিনকে বুঝবি যে যে অ্যামাউন্টটা বললাম না, সত্যি সত্যি ওটা আদানের সমান রে। মানে আমার যদি বেসিক থেকে দেখিস, আমার যদি বেস থেকে দেখিস। ওকে, তো কোনোদিন আমি তোদের শোনাবো যে কি ছিল। হ্যাঁ, মানে আমি আমার জীবনের সব থেকে একটা দিন দেখছি, ওর পরের থেকে আর কোনো কিছু হারানোর ভয়ে পাই নাই। একটা কথার এমন হয়েছে, শুনে হয়তো সেই ঘৃণায় মরবি, বাট আমার জীবনের একটা চিরন্তন সত্য কথা বলি। এখানে ভাত আছে, এখানে একটা ইঁদুর আছে, ইঁদুরটা ভাত খাইছে, আমি ইঁদুরকে টানায় ওই ভাত খাইছি। জীবনে এমন একটা দিন আমার গেছে, ঠিক আছে, শুনে এখন আমার নিজের ঘৃণা লাগে। বাট তুই ভাব কি সিচুয়েশনে একটা মানুষ থাকতে পারে যে ওই ভাতও খায়। হ্যাঁ, তো আমার বেশ ওইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ওইখান থেকে আজকে আমি এখানে আসছি। তো তোদেরকেও বলি, লাইফ না ব্যালেন্স কর। হুম, সোনা মোনা বাবু যেদিকে করতেছিস কর, আমি কাউকে বারণ করতেছি না, কিন্তু রিয়েলিটিকে সাথে রেখে গল্প কর। যখনই তোর সোনা, তুই যে পোটেনশিয়াল অনুযায়ী কাজ করতেছিস, যেমন করে পড়াশোনা করতেছিস, তোর সোনা বা তোর বাবু যদি বলে, মানে কারো যদি এমন থাকে যে কোনো বাবু সোনাকে গল্প শোনাইতেছিস, তো সোনা যখনই বলতেছে না, বলে সোনা আমরা এখানে যাবো, তুই বস, বলে আমার স্যালারি হতো না, ডাইরেক্ট বইলে দে, তাহলে রিয়েলিটিতে থাকবি। বা
যদি কারো শোনা কারো বাবুকে ফোন করিস, বলিস বাবু তুমি আমাকে এইখানে নিয়ে যাইতে চাইতেছো, ঠিক আছে, তার জন্য আমাদের এমন কিন্তু কাজ করতে লাগবে, তার জন্য দিনে 3 ঘন্টা 4 ঘন্টা গল্প কইরা, ঠিক আছে, কি কি মেসিং ড্রেস পরবো, কি কি করবো, ওকে, সারাদিন হাত ধরে ঘুরবো, ওগুলা বন্ধ করতে লাগবে। বলতেছি না সাইডে দিতে কাউকে কেউ, ঠিক আছে, কারো জীবনে বন্ধুর দরকার, বহুত দরকার, ওকে, বাট এমন না যে বন্ধুর জন্য জীবন দিতেছিস, ওকে। তারপরে না একটা টাইমের পর তোদের বুঝবি রিয়েলিটিতে টাকা সবকিছু না, বাট টাকা বহুত কিছু। হ্যাঁ, এটা কথা একদিন সত্যি সবাই রিয়েলাইজ করবে। আমি যেমন বারবার বলি যে রোগ ধরাইছি, এত কিছু হয়েছে, এর আগের দিন পড়ানোর সময় আমার মাইগ্রেনের ব্যথা উঠছে, আর মাইগ্রেনের ব্যথা আশা করি জানিস কিসের জন্য হয়, লাইফস্টাইল চেঞ্জের জন্য, ওর জন্য হয়। হ্যাঁ, তারপরে তো এমন ব্যথা উঠছিল, মাঝখানে একটা ব্যাস পরে অন্য একটা ব্যাস পড়াইতেছে, ব্যাসের মধ্যে আমি পড়াইতে পড়াইতে হঠাৎ করে চিৎকার করে উঠছি, কারণটা আমি ছিলামই না ওই জগতে, এত ব্যথা উঠছে, ব্যাসের ভিতরে চিৎকার করছে, ওকে। তারপরে তো এমন হয়ে গেছে যে আমি পরে আবছা আবছা দেখতেছিলাম, কিছুই দেখতেছিলাম না, একটা প্রবলেম আমি করাইছিলাম, আমি জানি না কি প্রবলেম করাইতেছি, পরে যখন ভিডিওটা দেখছি না, আমার নিজের খারাপ লাগছে, আমি কি পড়াইতেছি, কারণ ওইখানে আমি ইয়েই করি না, আমি তো ভাবছি যে কনফিডেন্সে যে পড়াই দেবো আমি, ওকে। কিন্তু তুই ভাব যে ব্যথা, শরীর খারাপ, এগুলা সত্যি সত্যি বাস্তব জিনিস, বাট এগুলোর থেকেও দূরে থাকতে লাগবে, লাইফস্টাইলও ঠিক রাখ, তোদের ইয়েও ঠিক রাখ, যেগুলো রিলেশন চলছে চলুক, ঠিক আছে, বাট এত কিছু ডিপ যাইস না যেটা হচ্ছে তোদের রিয়েলিটি থেকে তোদেরকে সরায় নিয়ে যাবে, ওকে। রিয়েলিটির প্যারালালে চলতে থাক, ওকে। তো তোদের এই বয়সটা যেটা চলতেছে না, কাজে লাগা ভাই, বহুত কাজে লাগা, নিজেকে টাইম দে, যত পাস নিজেকে টাইম দে, নিজেকে যত টাইম দিবি না তোদের লাইফ চেঞ্জ হবে। তো যত পারিস নিজের প্রতি, বললাম না, যার যেটা করতে ভাল লাগে ওটা কাজ কর, বহুত কিছু করবি। তোর স্বাস্থ্যে ভাল লাগে শ্বাস, কে জানে সাইজে সাইজে ভিডিও বানায় একদিন এত এত বড় ব্র্যান্ডের প্রমোশন পাবি, ওইটিতে বহুত কিছু করবি। তো কেউ কারো পটেনশিয়ালকে আর নিজের কাজকে তো কেউ ছোট করে দেখিস না, বাট এইটা জিনিস কেউ দেখানোর জন্য কিছু করিস না। এখনকার দিনে একটু তো শো অফ কালচার বেশি চলছে, তো ওইটা আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, ওভার থিঙ্ক, শোন, যাদের যাদের ওভার থিঙ্কিং এর প্রবলেম আছে না, ওভার থিঙ্কিং এর জন্য আমি একটা কাজ বলি তোদের, না, যারা যারা ওভার থিঙ্কিং করিস, বহুত লোকের ওভার থিঙ্কিং এর প্রবলেম, বলে না, তো ওভার থিঙ্কিং এর প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য দুইটা দুইটা কাজ করবে। এক নাম্বার হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ কর। চেঞ্জ কর বলতে তুই পার্টিকুলার হ, আমি এই কটার সময় ঘুমাইতে যাব, এই কটার সময় উঠবো, ওকে, এই কটার সময় স্নান করবো, 3-4টে জিনিস, আর এখন এখন খাবো, এই কয়টা জিনিস যদি ফিক্সড করিস, তোর ওভার থিঙ্কিং এর 50% তো গেল। হ্যাঁ, তারপরে ধীরে 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 তুই কাজ করা শুরু কর। ওভার থিঙ্কিং দূর করার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে কাজ করা, ওকে। তুই যত ভেল্লা হয়ে পড়ে থাকবি অত ওভার থিঙ্কিং হবে, যত কাজ করবি ওভার থিঙ্ক কমবে, ওকে। আর তোদের বলি, আজকে এতগুলো কথা শোনার পর তার যদি জীবনে 1%ও চান্স আছে, 1% হবে না আমি ভালো করে জানি, ওকে, তো যতজন শুনবি তার মধ্যে 0.00001% হইতে পারে কোনো চেঞ্জ হইতে পারে জীবনে, তাকে খালি এইটুকুই কথা বলবো, হ্যাঁ, তুই যেদিন শুরু করতে যাবি, হ্যাঁ না, সেই দিন কেউ দেখবি এই যে ইউনিভার্সের যে শক্তি কথা বললাম, সেটা তোরা যে ফর্মে ভাব, ঠিক আছে, ভগবান, আল্লাহ, খ্রিস্ট, শিখ, যা যে ফর্মে ভাবতে পারিস, বিন্দু, বই, ওকে, যার ফর্মে ভাব, তোকে সেই জিনিসটা বাধা দিবেই, কারণটা তুই লাইফে চলতেছিলি, নিউটন ল পড়ছিস তোরা, যে তোদের ভেল্লা অবস্থা চলতেছিল ওই ভেল্লা অবস্থায় থাকার চেষ্টা করবি, জাড্য ধর্ম পড়ছিস না, ইনার্শিয়া, হঠাৎ করে তুই আজকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছিস, ভাই চেঞ্জ হওয়ার জন্য কি করবে, ওই জাড্য ধর্ম তোকে বাধা দিবে, ওই ইউনিভার্স তোকে বাধা দিবে, ওইটাকে বাধা কেমন করে তুই ডিসিপ্লিন আনতে পারিস এবং ওই বাধাটাকে ওভারকাম করতে পারিস, ওইটাই তোর ফার্স্ট স্টেপ শুরু। আর আমি বলি, আমি একটা হিরোর ডেফিনেশন লিখছিলাম, আমি যখন করোনার সময় ছিলাম, লকডাউনের সময় ছিল, আমি একটা জিনিস নিয়ে সেই টেনশনে ছিলাম, বহুত ভাবে অ্যানালাইসিস করছি, কোনোদিন টাইম পেলে 2-3 ঘন্টা লাগবে আমার গল্পটা শোনার জন্য, হিরো কি জিনিস। তো হিরোর ডেফিনেশন তোরা দিতে যাবি পাবি না, অন্তত আমার সামনে যখন দিতে যাবি আমি তোর প্রত্যেকটা জিনিস খারিজ করে দেবো, যে হিরো এটাও হতে পারে না, এটাও হইতে পারে না, এটাও হইতে পারে না। তো হিরোর ডেফিনেশন কি, দিনের শেষে আমি যেটা পাইছি, যে নিজেকে ক্ষমা করতে পারে সেই হিরো, ওকে।
তাছাড়া তোরা যে কোনো ফর্মে বলবি, আমি দেখিস তোকে লজিক দিয়ে বোঝাবো যে হিরো হইতেই পারে না ওটা। ওকে, তো হিরো হইতে গেলে তোদের নিজেকে ক্ষমা করতে লাগবে, অর্থাৎ যে যে তোর ভেল্লো অবস্থা চলতেছে ওইটা কি করছিস, কিসের জন্য করছিস, ওগুলা ভুলে তোকে কি করতে লাগবে, এখন গ্রাউন্ডে আসতে লাগবে, আজকে থেকে কাজ শুরু করতে লাগবে। ওকে, ক্ষমা কর, আজকে থেকে শুরু করে দে। আর শুরু করবি ওই যে বললাম ইনার্শিয়া অনুযায়ী তোকে বাধা দেবে, তো ইনার্শিয়া অনুযায়ী বাধা দেবে, ওই বাধাটাকে ওভারকাম করা তোদের কাজ, হ্যাঁ। ওকে, এবার লেখ। ও তোকে যেটা বললাম, তোর ওভার থিঙ্কিং দূর করার জন্য যেটা বললাম না, ওইখানে একটা কথা বলতে ভুলে গেলাম, মেডিটেশন কর, দিন 10 মিনিট হলেও মেডিটেশন কর। পুরানা কথা, তোরা আমাকে বুদ্ধ ভাবতে পারিস, সত্যি কথা ভাব, পৃথিবীর সব থেকে শক্তিশালী যদি জিনিস হয় সেটা হচ্ছে মেডিটেশন। ঠিক আছে, আমার জীবন বললাম না চেঞ্জ হওয়ার পিছনে যদি কিছু হয় সেটা হচ্ছে মেডিটেশন। দেখিস না আমার ঘরে মেডিটেশনের জিনিস পাবি। ওকে, কারণ আমার জীবন ভাই শুরুই হয়েছে করোনার সময়, ওই যে মেডিটেশন করে জীবন চেঞ্জ হওয়া। এইটা পোস্টার বানাইছে, অনলাইন তোরা দেখতে পাচ্ছিস না, অফলাইন দেখতে পাইতেছে। এই পোস্টারটা আমার একটা স্টুডেন্ট বানাইছিল, আমার কনসেপ্ট ছিল স্টুডেন্টটা, আর ওইখানে পোস্টারটার নাম দেখতে পাচ্ছিস 7 মিনিট উইথ ইউ। এখনকার দিনে যেটা হয়েছে তোদের আমি বলি, হ্যাঁ অনলাইন তোরা তো দেখতে পাবি না, বলি এখানে আমার একটা পোস্টার আছে যেটা মেডিটেশনের পোস্টার, ওখানে আমার বানানো কনসেপ্ট থেকে আছে, ওইখানে একটা জিনিস আছে 7 মিনিট উইথ ইউ না। তো আমাদের জীবনে অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমরা না এখন নিজেকে টাইম দেই না, মানুষের কথা ঠিকই ভাবি আমরা, তোরা দেখবি মানুষের কথা ঠিকই ভাবতেছি সবাই, এই ইউটিউবারটার কি হইলো, এই ওইটার কি হইলো, এই চ্যানেলে কি চললো, আমার বন্ধুটার কি হইলো, ও ওইটা এটা চলতেছে, বহুত কিছু ভাবতেছিস কিন্তু নিজের সম্বন্ধে ভাবিস না। আমি অন্তত বলছি যে শুরুয়াত কর দিনে 7 মিনিট করে অন্তত নিজের সাথে কথা বল, হ্যাঁ। তো ওই জন্য 7 মিনিট উইথ ইউ, ঠিক আছে। যদি আমি বলতেছি না যে 7 মিনিটেই বল, 7-এর থেকে বেশি বল। তো 7 মিনিট এই জন্য লেখছি কারণটা 7 আমার হচ্ছে ইয়ে নাম্বার, হ্যাঁ থালা পরে রিজন, ঠিক আছে। দেখ আমি মহেন্দ্র সিং ধোনি না, MSD। ওকে, তো মহেন্দ্র সিং ধোনি, তো ধোনি আমার হচ্ছে গুরুদেব। ওকে, ধোনি আমাদের হচ্ছে গুরুদেব, হ্যাঁ। এবার গুরুদেব জি, জি অক্ষরটা কোথায় থেকে আসছে হচ্ছে 7 নাম্বার লেটার, হিসাব করে দেখিস না। ওকে, হ্যাঁ মহেন্দ্র সিং ধোনির বার্থডে 7 জুলাই, আমার বার্থডে 7 জানুয়ারি, ঠিক আছে, 7 ও বহুত কিছু আছে, ঠিক আছে। ওকে, তো আমার হচ্ছে 7 লেখাটার সাথে আমার ওই জন্য পার্সোনাল কালেকশন আছে, তো ওই জন্য আমি লিখছি 7 মিনিট উইথ ইউ, যা ওটা হচ্ছে আমার ইয়া। আর ওটার জন্য দেখিস উপরে একটা সূর্য আছে, তো তুই যদি মেডিটেট করিস তার আগে দেখবি এখানে কি আছে, শান্তশিষ্ট, দেখলে প্রায় গৌতম বুদ্ধের মতো মনে হবে, যদিও গৌতম বুদ্ধ না, বাট শান্তশিষ্ট একটা ধ্যানের ছবি দেখতেছিস, তোর মাথা থেকে এত সুন্দর জিনিস বের হইতেছে, এই জন্য পাখি টাকি অনেক কিছু দেখতে পাইতেছিস। ওকে, অনলাইনে একটু ভিজুয়ালাইজেশন কত না। আর এখানে চক্রগুলো দেখতে পাবি, সবকিছু চক্র আছে, প্রত্যেকটা চক্র সম্বন্ধে জ্ঞান আছে একটু একটু করে। তো দিনের শেষে গিয়ে দেখবি ওই 7 কথাটা কোথায় লেখা আছে হচ্ছে সূর্যের মধ্যে লেখা আছে। তো তুই যদি ওই লেভেলে মেডিটেট করিস, নিজেকে শান্ত সৃষ্ট করিস, তোর জীবন একদম আগুনের মতো একদম উজ্জ্বল হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য সূর্যটা উপরে দেখতে পাইতেছিস। তো এটা ছিল ইয়া। আর আমি তোদের বলতেছি আজকে যখন আরেকটু গল্প করেই দিই, যদিও বহুত টাইম নষ্ট করছি গল্প করে, ইউটিউবে ভিডিওটা দেবো কি দেবো না জানি না, গালি দিতে আসবে মানুষজন, বলে পড়ানো বাদ দিয়ে এত গল্প করছে। কারণ ইউটিউবের লোকজন একটু আলাদাই লেভেলে থাকে, অদ্ভুত লেভেলে থাকে, কিসের জন্য থাকে আমি জানি না। সেদিনকে আমি লাইভ পড়াইতেছিলাম ইউটিউবে, এই জন্য লাইভে যাই না, একটা লোক আইসা কে বা কমেন্ট করেই যাইতেছে, কমেন্ট করেই যাইতেছে বারবার, জানিস, বলে তুই তো না খায়া মরবি রে, তুই কেমন করে টাকা কামাই করবি। আমি পড়াইতেছিলাম, মেট্রিক্স এর অ্যাসাইনমেন্ট করাইতেছিলাম, ও বারবার কমেন্ট করে যাইতেছে তুই তো না খায় মারবি মরবি। আমার যে হাসি পাইছে, এই জন্য আমি ইউটিউবে লাইভ করাইতে চাই না ভাই, কই থেকে যে উঠে এসে জুড়ে বসে, আমি না খায় মরবি, তোর তোর দায়িত্ব নিতে কে বলছে। আমি এই জন্য ইউটিউবে লাইভ করাইতে চাই না, ইউটিউবে এই জন্য সব ভিডিও আমি দিতেও চাই না। ওকে, তো যারা যারা এখানে আসিস না তারা একদম কাছের স্টুডেন্ট, তোদের আমি সবকিছু শেয়ার করতে পারি, আমার দুঃখ কষ্ট, তোদের দুঃখ কষ্ট শুনতে পারি। বাট মাঝখানে এসে কে ভাই এগুলা ভুলভাল কমেন্ট করা যায়। ওকে, তারপরে আর একটা কোন বা লোক আছে জানিস, আমার কমেন্টে কমেন্ট, বহুত ভিডিওতে কমেন্ট করতে থাকে, আমি দেখি কমেন্ট আসা বলে যে কিরে তোর ভিডিও তো কেউ দেখে না। আমি কই ভাই তুই তো দেখতেছিস, কমেন্ট করতেছিস, কেউ দেখে না, ঠিক আছে। মানে অদ্ভুত লোক যে, তো ইউটিউবে থাকে কিছু লোক। আমি যেটা বলতেছিলাম তোদের আমি শোনায় দেই। তো ফিজিইজি, হ্যাঁ, তো অনেকে এই নামটা সম্বন্ধে অনেকে একটু ভুল ধারণা থাকে, তোদের বলে দিই। অনেকে মনে হয় এটা ফিজিক্স ইজি থেকে কথাটা আসছে, হ্যাঁ,
তো ও অফলাইনে তোদের বলছি, বাট অনলাইনে আমি বলে দিতেছি, ফিজিক্স কথাটা ফিজিক্স থেকে আসে নাই। অ্যাকচুয়ালি যদি দেখিস এমন ফিজি নামে কোনো কি পাবি না, হচ্ছে ওয়াট মিনিংই পাবি না। যেটা জিনিস পাবি ডিকশনারিতে খুঁজে দেখবি এটা পাবি। ফিজি মানে এমন হচ্ছে ঠান্ডা, কোল্ড টাইপের কিছু জিনিস, কোল্ড কন্টেইনিং সামথিং বাবল, এমন টাইপের কিছু কিছু জিনিস পাবি। তার মানে যেগুলো বাবল টাইপের হবে, কোল্ড হবে, সামথিং সামথিং এমন টাইপের কিছু পাবি। তো ফিজি কথাটার অত সোজা কথা হচ্ছে গেল হচ্ছে কোল্ড। ওকে, ডাইরেক্ট মিনিং নাই, বাট এমন করে ভাবতে পারিস কোল্ড। এবার কোল্ড কথাটা এই ধোনির সাথে সম্পর্ক আছে, সবাই তোরা জানিস যে ধোনি এতগুলা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সবকিছু পাইছে, ক্যাপ্টেন কুল বলা হয়। কারণ ও যে কোনো ডিসিশন, যাই ম্যাচে যাই পরিস্থিতি হোক, লাস্ট অব্দি হারে না, ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে হচ্ছে ডিসিশন নেয়। তার জন্য আমি কোল্ড এম এস ধোনির সাথে সম্পর্ক পাই। এবার এম এস ধোনি যদি কোল থাকে, আর আমার হচ্ছে গুরুদেব হচ্ছে এম এস ধোনি, ওইখান থেকে আমি 7 অক্ষর নিছি, যাই হোক। তো এবার ফিজি তোরা যদি দেখিস এম এস ধোনি মাথা ঠান্ডা রাখার জন্য কি করছে, জীবনে অনেক কিছু করতে পাইছে। অর্থাৎ ওর যে কোনো কিছু যদি দেখিস জীবনে ইজিয়েস্ট ভাবে পাওয়ার কারণ হচ্ছে ও মাথাকে ঠান্ডা রাখছে। ওই জন্য আমি এখানে কি দিছি, ঠান্ডা। তাহলে মাথা যদি ঠান্ডা রেখে ভাবিস তাহলে তোর জীবন কি হয়ে যাবে, ইজি হবে। তো ফিজিক্স যে সেন্টারটা আছে, ফিজিক্সের সাথে এমন ডাইরেক্ট কোনো রিলেশন নাই। আমি চাই তোদের জীবনকে উন্নত করাইতে। ওকে, আমি তোদের দাদা হিসেবে, স্যার হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে, যে বোন না, সরি 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 সরি, ঠিক আছে, দাদা হিসেবে, সরি 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 সরি, দাদা হিসেবে, ভাই হিসাবে, স্যার হিসাবে, বন্ধু হিসাবে, হ্যাঁ। না না, বোন না, বোন না, ওটা বন্ধু ছিল, হ্যাঁ ওটা কাটা। তো দাদা হিসেবে, স্যার হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, যে যে ফর্মে দেখ, হ্যাঁ। তো ওইটার থেকে বলতেছি, আমি তোদের পাশে থাকি। আমি চাই জীবনে একটাই কর, তোদের জীবনকে আপলিফট কর, অর্থাৎ তোদের পোটেনশিয়ালকে 100% ইউজ কর। তোদের বহুত লোকের বহুত কিছু পোটেনশিয়াল আছে রে, কারণ তোরা খালি ভয়, অ্যাকচুয়ালি তোদের বাড়ির লোকের আর পাশের পরিবেশের এত ভয় না, তোদেরকে ওইটা ভয় পাস করে দেয়। আমরা ভালো কিছু পাস করার বদলে আমরা খারাপ কিছু পাস করি। ওকে, তো আমাদের নেচার এটা যে খারাপ কিছু আমরা পাস করে দেই। আমি চাই তোদের মধ্যে পজিটিভিটি পাস করাইতে। ওকে, তোরা একটা জিনিস দেখবি, তোদের একটা উদাহরণ আমি দেই সব সময়, যে ধরে নে দুইটা নোট আছে, একটা হচ্ছে ছেঁড়া নোট, মোটামুটি একদম ন্যাতপাতা নোট, আর একটা ভালো নোট আছে, দুইটাই ধরে 500 টাকার নোট। বলতো দোকানে তুই যখন দিবি কোনটা নোট দিবি? প্রথমে হচ্ছে ন্যাতপাতা, যেটা একদম বাজে আছে, ওইটা দিবি। তারপর ওই দোকানদারও যখন আরেকটা কাস্টমারকে দিবে, ও কি করবে, কড়কড়া নোটটা রাখে ও ন্যাতপাতা নোটটাই দিবে, যেটা একদম বাজে অবস্থায় আছে। তো খারাপ জিনিস আমাদের ট্রাভেল করে বেশি। তোদেরও দেখবি যে তোর মা বাবার মধ্যে কেউ যদি একটা সুপারি গাছে উঠতে গিয়ে কোনোদিন পড়ে গেছে, তোকেও আর সুপারি গাছে উঠতেই দেয় না, কারণ ওনার ভয়টা তোর ভিতরে ঢোকায় দিল। কে জানে তুই সুপারি গাছে ওটার হয়তো এক্সপার্ট হয়ে গেলি না। তো আমরা আপনার সমাজ থেকে কি করি বলতো, ভয়গুলো নিজের ভিতরে নেই। আর আমি চাই তোদের মধ্যে একটা তো কেউ থাকুক যে তোদের জীবনে এসে পজিটিভিটি ছড়ায় দেয়। ওকে, তো আমি ওই জন্য তোদের জীবনে পজিটিভিটি ছড়াই দিয়ে যাচ্ছি। আমার এখানে নেগেটিভ গল্প শুনবি না। ওকে, হ্যাঁ বাস্তব গল্প শুনবি, বাট দিনের শেষে পজিটিভ গল্পই পাবি। তো আমি চাই তোদের জীবন কি একটু আপলিফট করতে, আর আপলিফট তখনই হবে যদি তোদের মাথাটাকে ঠান্ডা মাথায় ভাবতে পারিস। আইটি আমি পড়ানো শুরু করছিলাম আইটি জ্যামের ব্যাচ দিয়ে। ওকে, তো আইটি জ্যামে তুই এক্সাম তখনই ক্র্যাক করতে পারবি যখন তোর মাথা কি থাকবে, ঠান্ডা থাকবে। তো মাথা ঠান্ডা রাখলে সবকিছু জীবনটা ইজি হয়ে যাবে। সেটা খালি পড়াশোনা না, পুরো জীবন ইজি হয়ে যাবে। তার জন্য আমাদের হচ্ছে ঠান্ডা, যে কোনো কিছু ঠান্ডা ভাবে ভাবলে তোর জীবন কি হবে, ইজি হবে। এটাই হচ্ছে ফিজিক্স। তোরা বলবি স্যার তাহলে একটা জেট কোথায় গেল? কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি আমার হচ্ছে গুরুদেব, ওনার মতো ঠান্ডা মাথা আছে না আমার আছে, বাট আমরা চেষ্টা করতে পারি ওনাকে অনুসরণ করে ধীরে ধীরে ওই ঠান্ডা মাথায় লেভেলে পৌঁছাবো, কিছু করে দেখাবো, তখন আরেকটা জেট না হয় অ্যাড করে দেবো, পরেরটা পরে দেখা যাবে। তো গুরুকে সম্বোধনা হিসাবে একটা জেট কম রাখা, বলে গুরু তুমি অনেক ঠান্ডা, আমি তোমার থেকে তোমার দিকটা স্মরণ করার চেষ্টা করতেছি। তাহলে এইখানে এইটা জিনিস দেখবি যে ফিজিজি এই কথাটা এখান থেকে আসছে। ওকে, আমি তোদের বললাম না জিডিপিটি আমি ছড়াই কেন, আর আমি দেখবি যে তোদের আমি কিসের জন্য বলি, যে মডেলের সম্বন্ধে বলি না। আমার একটা স্টুডেন্ট বলি, ওর স্বপ্ন ছিল কি ছিল জানিস? আমার একটা স্টুডেন্টের ওর স্বপ্ন ছিল হচ্ছে কি বলে ইন্টারন্যাশনাল মডেল হবে, এগুলা হয় না সেই একদম আলাদা, মানে কি বা মডেল বলে ওগুলাকে, হ্যাঁ ইন্টারন্যাশনাল মডেলে কিছু একটা বলে, হবে সুপার মডেল, সুপার মডেল, সরি হ্যাঁ। তো আমি না সুপার মডেল কনসেপ্ট জানতাম না, কারণ আমি এগুলা না সোশ্যাল মিডিয়া টোটাল মিডিয়া এই ওতে নাই তো বেশি, এগুলো জানি না। বাট ও এসে আমাকে একদিন বলে, আমার কাছে ও আইটি জ্যামের ব্যাসে পড়তো,
এটা একদম পুরানা কালের কথা, 2022-23-এর কথা, হ্যাঁ 22-21-এর কথা, 22-23-এর কথা, 2022-23 এদিকের কথা, হ্যাঁ 22 হবে। তো আমাকে বলে, আমি কই তুই টিউশন টিউশন আসিস না কেন? তো ও বলে দাদা আমার, ওরা কিন্তু সবাই দাদা করে ডাকতো আমাকে, দাদা আমার না এমন করে সুপার মডেল হওয়ার ইচ্ছা, আমার না পড়াশোনায় এমন ইচ্ছা টিচ্ছা নাই। তো আমি তখন জানতাম না সুপার মডেল কি টি, হ্যাঁ তা আমি বলছিলাম যা দাঁড়া আমি একটু দেখি কি জিনিস, ও বোঝাইছে আমাকে সুপার মডেল এমন 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 হয়। ওকে, আমি মডেল বলতে আগে খালি সাজা গোছার ভাবনা চিন্তার মধ্যে ছিলাম, বাট সুপার মডেলের আরো বহুত কিছু ক্রাইটেরিয়া থাকে, অনেক কিছু থাকে, হ্যাঁ ও কঠিন টাপ বহুত টাপ টাক্স, বাট যাই হোক দিনের শেষে আমি বুঝছি বলে কি জিনিস, হ্যাঁ অত মনে নেই, বাট আমি বুঝছি যে ওকে এটা একটা জিনিস। তো আমি ওকে তখন জিজ্ঞেস করছিলাম যে তো হইতেছিস তো, হইতে কি প্রবলেম কি? ও না ভালো করে প্রবলেমটা বোঝাইছিল, ওর বাড়ির লোক কনজারভেটিভ, ওর বাবা আর্মির অফিসার এ ও, বাট পার্সোনালি কনজারভেটিভ এ ও, ওর মা এখানে ওখানে যাইতে দেয় না, বহুত কিছু আছে, তার আগে অব্দি কোনো ছেলের সাথে ওকে মিশতে দেয় নাই এ অমন টাইপের আর কি। তো বহুত কনজারভেটিভ। তা আমি ওকে বলছিলাম যে সব থেকে ভালো কি বুদ্ধি কি, তুই আইটি জামের বেসে কিসের জন্য তোর বাবা মা পড়াইছে, যাতে আইআইটিতে যাস, তাহলে তুই এটাই ট্রাই কর। আমি ওকে প্রসেসটা যেটা শেখাইছিলাম যে আইআইটি জ্যাম ক্র্যাক কর, সব থেকে ভালো আইআইটিতে যা, ওইখানে দেখবি যে অলরেডি ওগুলো শো হয় না, কত মডেলিং শো তো হয় না আইআইটিতে, তোরা যখন যাবি বড় ইনস্টিটিউটে যাবি দেখবি কত এমন বড় বড় শো হয়, তুই শো গুলো পার্টিসিপেট করার জন্য বাড়ি থেকে পারমিশন অব্দিও লাগবে না এখন, তুই একবার যদি আইআইটিতে পৌঁছাইতে পারিস। ও দেখ তারপরে আইআইটিতে পৌঁছেছে, ওই যে ওই ওই একটা কথাই ওর জীবন চেঞ্জ করে দিয়েছে, ও তারপরে আইটির জন্য পড়াশোনা করছে। আমি ওকে বলছিলাম যে এটা নিয়ে পড়তে থাক, তুই জানতে থাক, সুপার মডেল থেকে সব ঠিক আছে, বাট এখন ফোকাস কর কি ইচ্ছা আইটি জাম, তোর রাস্তা এমন করে বানা, বাড়ি থেকে তো ডাইরেক্ট যাইতে দিতেছে না, তাহলে প্রথমে আইটি জাম ক্র্যাক কর, তোর কনফিডেন্সও আসবে বলে এটা ভাল লাগতো না তবু আমি এটা করতে পারি, কারণটা আমি ওটা করতে চাই। তারপরে এইদিকে গেছে আইটি জামে গেছে, আজকে ওর জীবনে ও কাটাইতেছে, চেষ্টা করতেছে ভালো কিছু করার। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবি, আমি তোদের রাস্তা বানায় দেওয়ার জন্য আমি নিয়ে আসছি তোদের লাইফে, এই জীবনে কিছু করার চেষ্টা করা। আমি ভাই বিগ মাইন্ডেড হইতে চাই, আমি এমন করতে চাই না বলে জীবনে আটকায় রাখ, বুঝতে গেছে নেগেটিভ গল্প শোনায় শোনায় বোর করে ফেলে, আমার পোষায় না। জীবনে একটা লোক যদি আমার এখান থেকে চেঞ্জ হয়ে যাস না, বহুত কিছু। তো অর্থোডক্স ভাবনা কোনো খারাপ কিছু না, ওকে ভাব নতুন কিছু ভাব, না হলে কি হবে একটাই লাইফ, ওকে ফেলেই করবি কি আছে, কিন্তু যেটা ফেল কর ওইটাতেই না যেটা তোর ভাল লাগে, চেষ্টা করে ফেল কর। ওকে, তো যারা যারা সোনা বাবু গল্প করবি মসি, যখন গল্প করবি সোনা বাবু, ঠিক আছে, তো তখন হচ্ছে বলবি বলে জীবনের এই পথে যাইতে লাগবে। রান্না বান্না করে খাইস না ইয়ে করিস, তুই তো মেসে থাকিস না, কোথায় থাকিস? নিজে রান্না করিস? ওকে, পিজিতে থাকিস নাকি? ও তোর মারা থাকে, ওকে। তো যাই হোক, তো যে যেমন করে, আমি তোদের পার্সোনালি কাউকে বলতেছি না, বাট মনে রাখবি যখনই তোরা এই সোনা বাবুদের সাথে গল্প করতেছিস, এটা নিজেকে তৈরি কর, বলে তোদের পৌঁছাতে গেলে ওই লেভেলে যাইতে লাগবে। আয় এদিকে ফিরায়, বহুত গালি দিবি রে, 50 মিনিট হয়ে গেছে, গল্প 50-এর মনে হয় বেশি হয়ে গেছে, আয় এদিকে আয়। সো এগুলা ভ্যালু পুট করে দিতে তাহলে কত আসবে? ওয়ার্ক ডান ইকুয়াল টু 3 টি এর মান কত? এক্স এর মান হচ্ছে টি স্কোয়ার প্লাস 1, ওয়াই এর ভ্যালু কত? 2t স্কোয়ার, আর ডিএক্স এর মান কত হচ্ছে 2t, তারপর হচ্ছে -5, জেড এর ভ্যালু কত হচ্ছে টি কিউব, জেড এর ভ্যালু টি কিউব, জেড এর ভ্যালু হচ্ছে টি কিউব, ডিওয়াই এর মান কত হচ্ছে 40 প্লাস 10, এক্স এর ভ্যালু টি স্কোয়ার প্লাস 1, আর ডিজেড এর ভ্যালু হচ্ছে 3t স্কোয়ার। ওকে, এমন করে হইতে পারে ডিটি কোথায় গেলে, একটার ক্ষেত্রেও ডিটি নাই, আচ্ছা কি খায় এগুলো লেখছি কে জানে। তো এগুলো সবগুলোর সাথে কি আছে, ডিটি আছে, ডিটি কমন নিলাম। ওকে, তা টি এর লিমিট কত দেওয়া আছে, 1 থেকে কত দেওয়া ছিল রে, 1 থেকে 2, লিমিট 1 থেকে 2 দেওয়া ছিল। এবার দেখ 1 থেকে 2, এবার শোন এটা তাহলে কত আসলো, 3 2 6 12, 12, আর এদিকে গেল হচ্ছে টি কিউব আর টি স্কোয়ার, মানে টি টু দেওয়ার কত হচ্ছে 5 প্লাস এটা কত হচ্ছে টি কিউব মাইনাস 20 টি টু দেওয়ার 4 প্লাস 30 টি টু দেওয়ার 4 প্লাস টি স্কোয়ার।
ইন্টু কত হচ্ছে ডিটি। এবার এটা কি করে দেবে, নর্মাল ইন্টিগ্রেশন করে দেয়, শেষ। তাহলে কত গেল হচ্ছে 12t⁵ প্লাস 12t³ মাইনাস 20t⁴ প্লাস 30t⁴ প্লাস 30t²। একটু সিম্পলিফাই করে নিই, t⁵ একটাই আছে, 12t⁵, তারপর কত আছে হচ্ছে প্লাস 10t⁵ কত হচ্ছে 4 প্লাস 12t³ প্লাস কত হচ্ছে আর কিছু আছে 30t² ডিটি। তাহলে কত আসলো হচ্ছে 12t⁵ বাই কত হচ্ছে 6, 1 থেকে 2 প্লাস, তো এটার সাথে কি ছিল, t⁴ ছিল না, t⁴ ছিল, তাহলে হচ্ছে 10t⁵ বাই কত হচ্ছে 5, 1 থেকে 2, তারপর কত হচ্ছে 12 4/4, আমি 0 থেকে 1 দিতে পারতাম, ক্যালকুলেশন কবে সুবিধা হইতো। তাহলে কত হচ্ছিল 2 6 মানে কত হচ্ছে 2⁵ মানে হচ্ছে 32 মানে 64, তাই তো, মাইনাস 1 স্কয়ার মানে 1 প্লাস 2 আর কত হচ্ছে 32 মাইনাস 1 প্লাস 3 2⁴ মানে কত হচ্ছে 16 মাইনাস 1 প্লাস 10 8 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 63 ইন্টু 2 প্লাস কত হচ্ছে 31 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 15 প্লাস হচ্ছে 10 ইন্টু 7। তাহলে ক্যালকুলেট করে নিবি, যা আসে আসবে। তাহলে ওইটা কত হচ্ছে 6 2 1, তাই তো, প্লাস 62 প্লাস 45 প্লাস 70। তাহলে এটা যোগ করিস 0 5 7 6, তাহলে হচ্ছে 3 1 8 12 18 0। ডান। তো ওয়ার্ক ডান এটা আসলো, এত ইউনিট লিখে দিবি, কারণ আমাদের এখানে তো এসএস কিছু দেওয়া ছিল না, মিটার টিটার কিছু দেওয়া ছিল না, এত ইউনিট তেলে। হ্যাঁ, তো আজকে গল্প করে যেহেতু টাইম আমরা শেষ করছি, তার জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে। এবং আমরা নেক্সট 3টে লেকচার কি করব, একটা লেকচার থিওরেমের উপর পড়বো, তারপরে থিওরেমের প্রবলেমের উপর 2টে লেকচার করব। এই করে আমরা ভেক্টরকে টাটা বাই বাই বলবো, বলে ভেক্টর তুমি আসো, তোমার সঙ্গে কোনোদিন কোনো সময় আবার দেখা হবে। আর এটা জিনিস মাথায় রাখিস, আমি তোদের ভেক্টর করায় দিছি, এর পরবর্তীতে টাস্ক যেটা তোদের ভেক্টর কি করতে চাক এত প্র্যাকটিস কর, আর প্র্যাকটিসের থেকে ভিজুয়ালাইজেশন কর, প্রসেসগুলো মাথায় রাখ, যাতে তুই ফিজিক্স যতদিন পড়বি ফিজিক্সের জিনিসপত্র সব জায়গাতে ভেক্টর লাগবে। ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, ভেক্টরের ইন্টিগ্রেশন লাগবে, ভেক্টরের থিওরেম লাগবে, ভেক্টর ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান, গ্রেডিয়েন্ট প্রত্যেকটা জিনিস লাগবে, ভেক্টর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস লাগবে। তার জন্য এগুলা ভালো করে ভিজুয়ালাইজেশন কর, এগুলা ভালো করে পড়াশোনা করতে থাক। ওকে, তো ভেক্টর ভাবিস না যে তোদের এই সেমিস্টার পরীক্ষা দিলে তোদের সাথ ছেড়ে দেবে, ভেক্টর তোদের সাথে সবসময় চলবে। বা ভেক্টর বলবে তুই আছিস মানে আমি আছি, আর তুই যদি আমাকে ভুলে যাস তা আমি তোর জীবন শেষ করবো। ওকে, তো ভেক্টর ভালো করে পড়, আজ গল্প বহুত হয়েছে, আমরা কি করবো হচ্ছে নেক্সট দিন পুরো জিনিসটা থিওরেম স্ট্যান্ডার্ড ভাবে আবার আমাদের যেমন করে পড়াশোনা করি একদম সিরিয়াসলি পড়াশোনা করবো। ঠিক আছে, চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস।